একটু কয়েক সেকেন্ড পরে সবার ফোনে একটু সাইলেন্ট করে চেক করে নাও। আসসালামু আলাইকুম। সো সবাইকে আজকের লাইভটাতে ওয়েলকাম করতেছি। আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। সো আজকে তোমাদের সাথে আমরা অনেক কথাবার্তা বলবো। আমার সাথে হচ্ছে তোমাদের অনেক ভাইয়া আপুরও আছে, যারা আমরা তোমাদের অনেকগুলা কোয়েরিজ আছে। স্পেশালি একটা ছোট্ট কথা বলে রাখি, যারা হচ্ছে ক্লাস 6, 7, 8 এই তিনটা ক্লাসের মানুষজন আছি, তারা অনেকেই অনেক বিষয় নিয়ে কনফিউশনে আছে যে আমাদের বার্ষিক পরীক্ষা অনেকের শেষ হয়ে গেছে কিংবা অনেকের বার্ষিক পরীক্ষা চলতেছে। এই বার্ষিক পরীক্ষার পরবর্তী স্টেপে আমরা কিভাবে আগাইতে পারি, কিভাবে পড়াশোনাটা করব, কিংবা এই যে বার্ষিক পরীক্ষার পরে যে আমাদের একটা ছুটি পড়তেছে বা গ্যাপ পড়তেছে, এই পড়াশোনার টাইমটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, এইগুলা নিয়ে কথাবার্তা বলার জন্য আমাদের সাথে হচ্ছে তোমাদের অনেক অনেক পরিচিত এবং প্রিয় ভাইয়া আপুরা আছে। তাদের সবাইকে নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এবং অনেক অভিভাবকই আমাদের সাথে জানতে চেয়েছেন যে আমাদের বাচ্চারা যাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা বার্ষিক পরীক্ষার পরবর্তী সময়ে কিভাবে তাদের পড়াশোনাটা গুছাইতে পারে, কিভাবে তাদের পড়াশোনার ফ্লোটা ধরে রাখতে পারে। এই সব বিষয় নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল। এই কনফিউশনগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। আমাদের আজকের উদ্দেশ্যটা তো বলাই হয়ে গেল। সো আমরা হচ্ছে আজকে যারা 6, 7, 8 এই তিনটা ক্লাসের মানুষজন আছে, তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং এইখানে যাদের যাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা করব। তোমরা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো, তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, কিংবা যেসব অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যা যা প্রশ্ন বা যা যা কোয়েরিজ আছে আমাদের একটু লাইভে একটু বলে ফেলেন। আমরা দেখে দেখে সবার উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো আমার সাথে এই মুহূর্তে তোমাদের হচ্ছে খুবই প্রিয় একজন ভাইয়া আছে। একটু তোমার নামটা বলো ভাইয়া। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেশকাত রহমান, পড়াশোনা করতেছি বুয়েটে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তো এই লঞ্চিং লাইভে আমি তোমাদের টিচার পোর্শনের একটা পার্ট আছি। তো আমরা সামনে আরও ভাইয়াদের সাথে দেখা করব, সামনে যারা ছিল তাদের সাথে পরিচিত হব। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সো সবার প্রথমেই একটা কথা হচ্ছে, অনেকেরই কিন্তু বার্ষিক পরীক্ষা এখন চলতেছে কিংবা শেষ হয়ে গেছে। সো যেটা ফার্স্টে বলতেছিলাম, তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো কেমন হয়েছে কিংবা কীরকম দিয়েছো তোমরা, এইগুলো যদি আমাদেরকে একটু কমেন্টে জানাও তাহলে হয়তো আমরা একটু জানতে পারবো যে কী অবস্থা সবার। একটু আমাদের জানাও সবাই। আচ্ছা, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ভাইয়া হাউ আর ইউ। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস 8, আমি ক্লাস 6। আচ্ছা, পরীক্ষা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আচ্ছা গুড। সো এই যে দেখো, অনেকেরই কিন্তু বার্ষিক পরীক্ষা যখন আমরা দিতেছি, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়েছে। এই যে ব্যাপারটা, এইখান থেকে কিন্তু আমাদের একটা খুবই চমৎকার লার্নিং নেওয়া উচিত। যে আমি যখন পরীক্ষাগুলো দিতেছি, এখানে একটা খুবই চমৎকার ব্যাপার আছে, এটা মনে হয় মাসকে আমার সাথে এগ্রি করবা। যখন আমরা আসলে পরীক্ষাগুলো দিই, তখন আসলে বোঝা যায় যে আমার গ্যাপ কোথায় ছিল। সো পরীক্ষাগুলো যখনই দিতে যাই, তখনই আমাদের গ্যাপগুলো বোঝা যায়। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের টনক নড়ে না। সো এই যে টনক নড়ার যে ব্যাপারটা, এই টনক নড়াটাকে যদি কন্টিনিউ করতে পারি, তাহলে সেটা আমার জন্য বেশ ভালো হয়। সো আমরা যেটা করতে চাই, আমরা যখনই কোনো একটা কিছু করব, দেখবো আমরা থিওরি পড়বো, পড়াশোনা করব, সেই সাথে সাথে পরীক্ষাগুলো দিব, যাতে কি হয় আমার যে গ্যাপগুলো আছে সেটা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, আমরা বার্ষিক পরীক্ষা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো এখন একটা ছোট্ট জিনিস, এটা আসলে আমাদের সামনে মানে ডিসেম্বর তো শেষ হয়ে যাচ্ছে, বার্ষিক পরীক্ষা যাদের যাদের শেষ হয়েছে, অনেকেই এই টাইমটাকে বেশ একটা এন্টারটেইনিং একটা টাইম হিসেবে নিতে চায়। যে ঠিক আছে, আমি সারা বছর পড়াশোনা করছি, তাহলে এখন একটু এনজয় করি, একটু খেলাধুলা করি। আমার কাছে পার্সোনালি মনে হয় এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট, খেলাধুলা এগুলো সবই একটা পার্ট অফ লাইফ, এগুলো দরকার আছে। কিন্তু সেই সাথে সাথে আমি একজন ছোট্ট একটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ যদি বলি, আমি পড়াশোনা করতেছি, হঠাৎ করে যদি আমি প্রায় 10 থেকে 15 দিন পড়াশোনাটা গ্যাপ দেই, আমাদের কিন্তু ব্রেইনের এফিসিয়েন্সি কমে যায়। এক্স্যাক্টলি, একটা শরীরের ভিতরে একটা লেথার্জিক চলে আসে, যে পরবর্তীতে এটা ধরো আমি যদি কম্পেয়ার করি গাড়ির ইঞ্জিনের সাথে, তো দেখবা যে অনেক সময় গাড়ির 1 মাস 2 মাস তুমি যদি ফেলে রাখো, তারপরে গাড়ি স্টার্ট হতে চাচ্ছে না। ভালো একটা গাড়ি রেখে দিছো, স্টার্ট হতে চাচ্ছে না। এটা কেন হয়? বিকজ ওই ইঞ্জিনটা অনেকদিন না চালার কারণে ওইখানে অ্যাকচুয়ালি ওর বিভিন্ন জায়গায় জং ধরে। তো আমাদের হিউম্যান বডিটা ওই রকম, ঠিক আছে, ব্রেনটা ওই রকম। সো তুমি যদি 1-1.5 মাস পুরাপুরি পড়াশোনা থেকে বাইরে থাকো, তাহলে যেটা হয়, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার ব্রেইনে একটা জং ধরার মতো একটা জিনিস চলে আসে। এবং সবচেয়ে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ হয় এটার, যখন আমরা বেশ অনেকটা লম্বা সময় পড়াশোনা থেকে দূরে থাকি, তখন যখন আবার আমাদের পড়াশোনাটা শুরু হয়, সো তখন আমাদের একটা গ্যাপ পড়ে যায়, পড়াশোনায় বসতে আমাদের একটা অনীহা চলে আসে। সো এই ব্যাপারটা আমি কিন্তু খুবই মানে মানে আমি বলতে চাচ্ছি, এই ব্যাপারটা আমাদের ভালোভাবে ফোকাস দেওয়া উচিত। আমি অবশ্যই খেলাধুলা করব, সময়টাকে এনজয় করব, এন্টারটেইনমেন্ট করব, সবই নিব, কিন্তু সেই সাথে সাথে এটাও খেয়াল রাখা উচিত আমার কিন্তু হচ্ছে, আমি যদি ক্লাস 6-এর মানুষজন হই, আমি 6-এর বার্ষিক পরীক্ষা দিছি, আমার কিন্তু এখানে 7, 8, 9 বেশ লম্বা একটা
মানে পাথ আমি যদি চিন্তা করি বেসিক বিল্ড আপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রয়ে গেছে। সো আমাদের একটু শুরু থেকেই আমি বলবো না অনেক সিরিয়াস হওয়া উচিত, বাট ছেড়ে দেওয়া উচিত না। আমাদের পড়াশোনা নিয়ে একটু হলেও কনসার্ন থাকা উচিত এবং বইয়ের সাথে টাচে থাকা উচিত। আচ্ছা, এখানে ভাই আমি একটা কথা অ্যাড করতে চাই। তোমাদের হয়তো মনে হয় যে আচ্ছা একটা মাস যদি আমি ওয়েট করি আমি হয়তো একটা মাস পিছিয়ে যাব, বা সবাই তো আসলে খুব ভালোভাবে পড়াশোনা করতেছে না। বাট অ্যাকচুয়ালি এখানে না ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। তুমি যদি একটা মাস পড়াশোনা না করো দেখবে যে অ্যাকচুয়ালি 2-3 মাসের একটা গ্যাপ চলে আসে। কিভাবে আসে? ধরো তুমি ডিসেম্বর মাস পড়াশোনা করলো না, বাট তার মানে যে এই তুমি জানুয়ারির 1 তারিখ থেকে একদম ফুল কনসেন্ট্রেশনে আগে যেভাবে পড়তা ওইভাবে যে পড়তে পারবা এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এই যে তোমার পুরাতন যে ওয়ার্ক ফ্লোটা এটা যদি আবার ব্যাক আনাইতে চাও দেখা যায় যে আরো 1-2 মাস তোমাকে ওই মানে সিস্টেমের সাথে তোমাকে স্ট্রাগল করতে হয়, নতুন পড়ার সাথে স্ট্রাগল করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি 2টা মাস অলরেডি চলে যায় আমাদের পুরাতন ওয়ার্ক ফ্লোতে। আমাদের যেটা করা উচিত আমাদের শুরু থেকেই অ্যাট লিস্ট একটা ব্যালেন্স লাইফ লিড করা উচিত। আমরা বলতেছি না যে তোমাদেরকে পুরা ডিসেম্বরে শুধু পড়াশোনা করো, দেখো 2 থেকে 3 ঘন্টা পড়ো, একটু অল্প একটু টাইম দাও, পুরা সারাদিন পড়ার দরকার নেই। তোমার তো স্কুল বন্ধ, তো তুমি যেটা করতে পারো যে সকালবেলা একটু দেরি করেই না হয় উঠলা, উঠে একটু পড়াশোনা করলা, বিকালে খেলাধুলা করলা, বা 2 দিন ঘুরতে গেলা, তারপরে 2 দিন পরে এসে আবার পড়াশোনা করলা। জাস্ট অল্প একটু টাইম ওয়ার্ক লাইফ অ্যান্ড এন্টারটেইনিং লাইফটা দুটা ব্যালেন্স করে চলো, তাহলে দেখবে যে জানুয়ারি থেকে তুমি যখন ফুল কনসেন্ট্রেশন দিতে চাচ্ছ তখন আর তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা মনে হয় আমরা দুজনেই যেটা বলতে চাচ্ছিলাম সবাই আশা করি এটা সবাই বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা পড়াশোনা নিয়ে কনসার্ন থাকবো। আচ্ছা, পড়াশোনা নিয়ে কনসার্ন হইলাম। আচ্ছা, এইখানে প্রবলেম যেটা যে আমি আসলে যে পড়াশোনাটা করতেছি এটা কতটুকু ডেপথে যাব আমি, এটা আরেকটা বড় ইস্যু। যে ঠিক আছে আমি সিরিয়াস এখন পড়াশোনা নিয়ে, এখন শুরুর দিকে পড়াশোনা অনেক কিছু অনেকে স্কিপ করতে চায়। সো এইটার কিন্তু আবার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। সো আমাকে এখানে ভালোভাবে একটা জিনিস খেয়াল করা যে আমি এইখানে যা পড়তেছি এইটার ইম্প্যাক্টটা যখন আমি ক্লাস 7-এ থাকতেছি বা 8-এ থাকতেছি, এই ইম্প্যাক্টটা 9-এ যেয়ে পড়বে। মানে এইটার ইম্প্যাক্টটা স্টেপ বাই স্টেপ যাবে। আমি যদি 6-এ গ্যাপ দিই তাহলে আমি 7-এ যে একটা বিশাল বড় যখন পড়াশোনা করতে যাবো আমার গ্যাপগুলো ফিল করতে পারবো। সেম জিনিস আমি যদি 7-এ মিস করি তাহলে 8-এ যায় কিন্তু হচ্ছে সেই প্রবলেমটা আমাকে আবার আমার লাইফে অ্যারাইজ করবে এবং তখন মনে হবে যে না 7-এর বই কিনে আবার পড়াশোনা করা উচিত। সো আমার পার্সোনাল সাজেশন থাকবে এই ব্যাপারগুলোতে অবশ্যই আমরা পড়াশোনায় সিরিয়াস হব, কনসার্ন থাকবো। তার থেকেও আরেকটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমি যখন পড়াশোনাগুলো করতেছি সেটা কনসেপ্টটা কতটা ক্লিয়ার করে পড়তেছি। আশা করি সবাই আমার এই পয়েন্টটা বুঝতে পারছি। এখানে ভাই একটু কথা অ্যাড করতেছি, সেটা হচ্ছে যে দেখো মানুষের জীবন আমার কাছে যেটা মনে হয় তোমার লাইফে সবচেয়ে বেশি দুঃখ কোথায় পায়? রিগ্রেশন থেকে, যে আমার অনুতপ্ত হচ্ছি কারণ টাইম আমরা ব্যাক আনাইতে পারি না। ধরো তুমি একটা বছর নষ্ট করে ফেললা বা তুমি একটা বছরে বেসিক বিল্ড আপ করো নাই, পরের বছরে যে তুমি যখন ফিল করবা আমার তো এখানে অনেক গ্যাপ, তুমি কিন্তু টাইমটাকে ব্যাক আনাইতে পারবা না। তো ইটস দ্য পারফেক্ট টাইম, ইটস হাই টাইম যে তোমরা পড়াশোনাটা এখন থেকে একটু সিরিয়াসলি নেওয়ার ট্রাই করো, বেসিকগুলো বিল্ড আপ করো। বিকজ একটা বাসার তুমি যখন একদম ভিত্তি যদি ভালোভাবে না দাও, তুমি যত উপরের দিকে যাইতে থাকবা তোমার বাসাটা তত কিন্তু দুর্বল হইতে থাকবে। ঠিক আছে, তো আমাদের পড়াশোনাটাও এক্স্যাক্টলি এরকমই। খুবই চমৎকার একটা পয়েন্ট বলছে মাসকাত, যে আসলে আমাদের ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় তাহলে এটা কিন্তু আমরা রিসেন্টলি ভালো একটা ইভেন্টের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। রিসেন্টলি কিন্তু বেশ অনেকগুলো ভূমিকম্প হচ্ছে, তখন আমরা কিন্তু বুঝতেছি যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিকর্তা প্রদত্ত, বাট স্টিল আমরা কি যদি এখানে কনসার্ন হই, ফাউন্ডেশনটাকে যদি স্ট্রং রাখতে পারি, সেটা কিন্তু একটা ভালো পজিটিভ ভাইব নিয়ে আসতে পারে। আমার এই ক্ষেত্রে আমি ক্ষয়ক্ষতির পরিমাণ কি করতে পারি, কমাইতে পারি। আশা করি আমরা ফাউন্ডেশনের ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, এই ব্যাপারে আমি হচ্ছে একটু কষ্ট করে রোহিতকে ডেকে নিচ্ছি। রোহিত আমাদের সাথে একটু যুক্ত হোক। আমাদের ওই যেটা বলতেছিলাম যে আমাদের যদি ফাউন্ডেশনটা স্ট্রং না হয় কিংবা বেসিক যদি স্ট্রং না হয়, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতের বড় লক্ষ্য যেগুলো আছে সেই লক্ষ্যটাকে আসলে অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা। ইন দ্য মিন টাইম একটা ছোট্ট জিনিস বলি, আমাদের সাথে কিন্তু খুবই স্পেশাল একজন মানুষ তোমাদের সাথে যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি এখন। এই মানুষটা কিন্তু হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় স্থান অর্জন করা মানুষ, এবং এই ভাইয়া মানে রোহিত ভাইয়া তোমাদের সাথে কিন্তু পুরাটা সময় ক্লাসে থাকবে। রোহিত ভাইয়া, তোমার কিছু একটা অপিনিয়ন তাদের সাথে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে সজীব আহমেদ রোহিত, আর আমি পড়াশোনা করতেছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে। বেসিক শক্তিশালী না হলে ভবিষ্যতের বড় লক্ষ্য পূরণ সম্ভব নয়। আচ্ছা, এইটার জন্য উদ্ভাসেরই একটা কথা আছে, মুখস্থবিদ্যা হচ্ছে মানুষের প্রতিভাকে ধ্বংস করে। আর এইটা কিন্তু 100% সত্য কথা। ধরো এখন তুমি ক্লাস 6-এ আসো, তো এখন ক্লাস 6-এ তোমার পড়াশোনাটা যদি তুমি ঠিকঠাক মতো না করো, এই পড়াশোনাটাই কিন্তু তোমার ক্লাস 7-এ গিয়েও লাগবে। আবার ক্লাস 7-এ আমরা যেই পড়াশোনাটা করি ওইটা কিন্তু ক্লাস 8-এ গিয়েও লাগবে। তো এখন যদি আমরা ক্লাস 6-এর মানে বেসিক পড়াশোনাটা যদি এখানে ঘাটতি রেখে যাই,
পরে কিন্তু ক্লাস 7-এ গিয়ে এটার জন্য আমাদের প্রবলেম হবে। ইভেন এখন আমরা যে পড়াশোনাটা করতেছি এইটা কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়েও আমাদের জন্য দরকার হয়। তো এখনই যদি আমরা মানে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ি, মুখস্থ করে চলে যাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য পড়াশোনাটাকে এগিয়ে নেওয়া আরও কঠিন হবে। খুবই চমৎকারভাবে ভাইয়া কিন্তু মানে যত সুন্দর করে বুঝিয়ে বললো যে আমাদের আসলে সিরিয়াস হওয়া উচিত, কনসেপ্ট ক্লিয়ার করা উচিত, এবং আমরা যেটা শুরু থেকে বলতেছি, কারণ এখনই আমাদের ফাউন্ডেশন বেস করার সময়, ফাউন্ডেশনটাকে স্ট্রং করার সময়। এখন যদি আমরা কোনো একটা গ্যাপ দেই, এই গ্যাপটা পরবর্তী সময় অনেক বেশি ভোগাবে। এবং মাসকাত একটু আগে বলতেছিল রিগ্রেশন ব্যাপারটা আমাদের লাইফে কিন্তু তখনই আসে। সো এই ব্যাপারটা নিয়ে আমরা আশা করি সচেতন থাকবো। সো একদম শুরু থেকে আমরা আবারও একটু আসি রোহিত তোমার কাছে। বছরের শুরু থেকে শিক্ষার্থীদের পড়ালেখা এগিয়ে নিতে আসলে উদ্ভাস উন্মেষের যে আয়োজনগুলা, হ্যাঁ, সো আমরা এই জায়গাতে আসলে তাদের জন্য কি কি রাখতে যাচ্ছি, এবং এই নিয়ে হচ্ছে তোমাদের সাথে অনেক কোয়েরিজ যেগুলো ছিল এগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো বা তোমাদের উত্তরগুলো দিব। সো তুমি একটু যদি বলতা আমাদের আসলে এখন তাদের জন্য কি কি সার্ভিস আমরা রাখতে চাচ্ছি বা থাকতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু আগেই মেশকাত ভাইয়া তোমাদেরকে বলে গেছেন যদি তোমরা হচ্ছে একদম শুরু থেকেই পড়াশোনা না করো তাহলে আবার পড়াশোনাটার ফ্লোটা নিয়ে আসতে কিন্তু তোমাদের 2-3 মাস চলে যায়। সো চেষ্টা করবা হচ্ছে একদম বছরের শুরু থেকেই সিরিয়াসলি পড়াশোনা করার। আর এইটার জন্য তোমাদের উদ্ভাস থেকে নিয়ে আসা হচ্ছে 6, 7, 8-এর একাডেমিক প্রোগ্রাম। এখানে হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স সবগুলা টপিকই প্রতিটা সাবজেক্টের উপর একদম ভালো মতো পড়িয়ে দেওয়া হবে। আর এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের বুয়েট, মেডিকেল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনারা নেবেন। তো বুঝতেই পারতেছো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই তোমার বেসিক টু অ্যাডভান্স সব টপিকগুলো পড়ার জন্য খুবই হেল্পফুল হবে। আর এছাড়াও কিন্তু এই প্রোগ্রামে তোমাদের হচ্ছে কিউএনএ সার্ভিস থাকবে, যেখানে হচ্ছে যদি হচ্ছে তুমি নিজে যখন পড়াশোনা করতেছো এটা খুবই নর্মাল যে তুমি সবগুলো টপিক অনেক জায়গায় আটকে যাবে, বুঝতে সেক্ষেত্রে পারবে তারা একটা ভালো হেল্প পাইতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ইন দ্য মিন টাইম রোহিত তো ভালো খুবই চমৎকার পয়েন্ট বললো, আমরা একটু পয়েন্টগুলো বলি। আমরা যারা সারা বাংলাদেশেই কিন্তু যে যেখান থেকে চাই, আমাদের সারা বাংলাদেশেই 64টা জেলার 113টা শাখায় কিন্তু আমরা উদ্ভাস উন্মেষের যে আয়োজন ক্লাস 6, 7, 8-এর একাডেমিক প্রোগ্রামের যে পার্টগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। এবং এক্ষেত্রে একটু খেয়াল রাখা, আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 17 জানুয়ারি 2026 থেকে, ঠিক আছে? সো আমরা আবার একটু বলি, সারা বাংলাদেশের 64টা জেলার প্রায় 113টা শাখায় কিন্তু আমরা 6, 7, 8-এর ক্লাসগুলো করতে পারবো। এখন একটা প্রশ্ন আসবে, ভাই ক্লাস তো করতে পারবো, ক্লাসগুলো কিভাবে হবে, এটা একটা প্রশ্ন। সো এখানে একটু বলে রাখি, এই ক্লাসগুলো কিন্তু আমরা অনলাইন বা কম্বো ব্যাচের মাধ্যমে করব। সো এখন এখানে আরেকটা তাহলে প্রশ্ন চলে আসে যে ভাই এখানে অনলাইন বা কম্বো প্যাকেজ যেগুলো আছে এইটা আসলে কিভাবে ক্লাসগুলো হবে। সো অনলাইন ক্লাসগুলো আমি যদি একটু বলতে চাই, অনলাইন ক্লাসগুলো হচ্ছে আমাদের ডিরেক্টলি আমাদের ওয়েব পোর্টাল যেটা আছে সেইখানে ক্লাসগুলো হবে। একটা জিনিস একটু মাথায় রাখা, আমাদের কিন্তু কোনো ফেসবুক লাইভে ক্লাস হবে না, অনলাইন পোর্টালে ক্লাস হবে যারা আমরা অনলাইনে থাকতেছি। এবং যারা কম্বো প্যাকেজে থাকবো তারা এখানে বই সহ এবং বই ছাড়া আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবো। এই ব্যাপারগুলো নিয়ে সামনে আরও আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। আমরা আরেকটু আগাই। এখানে ওই যে যেটা বলতেছিলাম, যারা আমাদের সাথে কোর্সে থাকবে 6, 7, 8 এই 3টা ক্লাসের জন্য এখানে আমরা তাদেরকে বেশ অনেকগুলো জিনিসই দিব, যেটা তার পুরো একটা ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে। যেটা ভাইয়া একটু আগে বলতেছিল, যেরকম আমরা প্রিন্টেড প্যারালাল টেক্সট দিব, যেই বইটা তুমি হাতে পাওয়ার পরই মনে হবে না এই বইটা অ্যাকচুয়ালি পড়া উচিত, যেটা কালার প্রিন্টেড থাকবে, কনসেপ্টগুলো সুন্দর করে গোছানো থাকবে, জেনে রাখো, মনে রাখবে, সতর্কতা, ফর্মুলা, বোর্ডের প্রশ্ন সব কিছুই একটা পারফেক্ট প্যাকেজ আকারে থাকবে। এটা নিয়েও আমরা ইনশাল্লাহ বিস্তারিত দেখাবো। তারপর যেটা ভাইয়া বলতেছিল, এখানে ক্লাসগুলো কারা কারা নেবে, এখানে ক্লাসগুলো নিবে কিন্তু বুয়েট, মেডিকেল কিংবা ঢাকা ভার্সিটির মেধাবী এবং অভিজ্ঞ টিচার ভাইয়ারা, তারা কিন্তু ক্লাসগুলো নিবে। এবং এইখানে একটু আগে বলতেছিলাম স্পেশালি রোহিত, তারপর তোমাদের সাথে একটু পরে পরিচয় করাই দেবো, তামিম ভাইয়া থাকবে, কিংবা যারা যারা থাকবে সবাই কিন্তু বেশ অভিজ্ঞ এবং তারা বেশ অনেক বেশি স্মার্ট। তোমাদের সাথে এমনভাবে জিনিসগুলো সলভ করবে যাতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না দিন শেষে। আচ্ছা ভাইয়া, এখানে ভাইয়ের সাথে আমি যদি একটু অ্যাড করি, এই ক্লাসগুলো কিন্তু লাইভে হবে। তো তোমার ক্লাস করার সময় যদি কোনো কনফিউশন থাকে বা তুমি এই টপিকটা বোঝো নাই, তাহলে কিন্তু তুমি সাথে সাথে টিচারকে আস্ক করতে পারবে, মানে চ্যাট বক্সের মাধ্যমে তুমি কোয়েশ্চেন করতে পারবা এবং ভাইয়া তোমার ওই কোয়েশ্চেনে যেটা করবা চ্যাট বক্সে সেখানে ভাইয়া উত্তর দিয়ে দিবে ইনফ্যাক্ট। সো এরপরে তোমরা পাচ্ছ ওই যে যেটা বলতেছিলাম যে ক্লাসগুলো হবে, অনেকেরই কিন্তু অনেক সমস্যার জন্য অনেক সময় হয় না যে আমি ক্লাসগুলো করতে পারতেছি না। সো এটা রেকর্ডেড ভিডিও থাকবে এবং পিডিএফ ক্লাস নোট থাকবে। শুধু কি ক্লাস করতেছি না, ক্লাসের শেষে থিওরি পড়া শেষ হয়ে গেছে, এখানে আমরা ডেইলি এমসিকিউ এক্সাম দিব। আগের দিন যে ক্লাসগুলো হবে এর পরের দিন যে ক্লাস হচ্ছে ওই ক্লাসের পরে বা আগে আমরা একটা ডেইলি এমসিকিউ পরীক্ষা নিব।
এরপরে অধ্যায়ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ এক্সামও নিব। কারণ হচ্ছে আমরা শুধু পড়াশোনা করলে তো লাভ নাই, পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আমি যদি না প্র্যাকটিস করি তাহলে কিন্তু তখন সমস্যা অ্যারাইজ হবে, কারণ আমার তখন গ্যাপগুলো থেকেই যাবে। সো এখানে আমাদের পরীক্ষার গুরুত্বটা আমি বুঝতেছি। এবং একটা খুবই মজার ব্যাপার আছে, এটা অভিভাবকদের জন্য খুবই খুবই একটা চমৎকার বিষয়, যে ছেলে পেয়ে যারা পড়াশোনা করতেছে তারা কি আসলেই ঠিকঠাক মতো পড়াশোনা করতেছে কিনা, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমরা প্রতিদিনই যখন পরীক্ষা হবে, যখন সে ক্লাস করবে, এটা কিন্তু আমরা SMS এর মাধ্যমে রেজাল্ট দিয়ে দিব। এবং এখানে খুবই চমৎকার একটা বিষয় হচ্ছে আমাদের পোর্টালে লগ ইন করলে অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবে। তার থেকে আরও একটা মজার ব্যাপার আছে, সে ধরেন পঞ্চগড় জেলায় আছে, বাংলাদেশে কিন্তু 64টা জেলায় উদ্ভাস আছে, এবং 64টা জেলার যতগুলো উদ্ভাস আছে সবগুলো উদ্ভাসে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়, গত বছরও তাই হয়েছে। সো এইখানে ব্যাপারটা কি হয়, যখন আমরা পরীক্ষাগুলো নেই এখানে কিন্তু তখন সেন্ট্রাল মেরিটের ব্যাপার স্যাপার চলে আসে। হয়তোবা আপনার ছেলে পঞ্চগড় স্কুলের কোনো একটা স্কুলের ফার্স্ট বয়, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু সে কিন্তু সারা বাংলাদেশের সবার সাথে প্রতিযোগিতায় কত পজিশন এটা কিন্তু আপনি জানতে পারতেছেন না, যেটা আপনি উদ্ভাসের থ্রুতে খুব সহজেই জানতে পারবেন। এটা কিন্তু একটা খুবই চমৎকার সুযোগ, যেটা একমাত্র উদ্ভাসের দ্বারাই সম্ভব অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর এই যে যেটা বলতেছিলাম সম্মিলিত মেধা তালিকা, এটা কিন্তু অভিভাবকদের জন্য খুবই খুবই চমৎকার একটা ব্যাপার। আপনার ছেলে মেয়ের অবস্থাটা খুব ভালোভাবে জানা যায় এখানে। তার থেকেও আরেকটা বড় কথা, ছেলে মেয়ে যখন পড়তে যাবে তখন কিন্তু বিভিন্ন রকম প্রবলেম সে ফেস করবে, এটা খুবই নর্মাল জিনিস। তারা ছোট মানুষ, তারা যখন পড়তে যাবে প্রবলেম ফেস করবে, প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের সার্বক্ষণিক Q&A সার্ভিস থাকবে। ভাইয়া যেটা একটু আগে বলতেছিল অ্যাকচুয়ালি, তাই না ভাইয়া? আচ্ছা, সো এই যে ব্যাপারগুলো আছে আমরা ধীরে ধীরে সবগুলা সার্ভিস ইনশাল্লাহ ডিটেলসে আলাপ আলোচনা করব। এখন আমি একটু প্যারালাল টেক্সট নিয়ে কথাবার্তা বলার জন্য আমাদের মাসকাতকে একটু ডেকে নিচ্ছি আবারও। আচ্ছা, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো এইখানে আমাদের যে কোর্সের একটা কন্টেন্ট ছিল, মানে একটা কম্পোনেন্ট ছিল, সেটা প্যারালাল টেক্সট তোমাদেরকে দেওয়া হবে, প্রিন্টেড বই। হ্যাঁ, তো আসলে প্যারালাল টেক্সটটা আসলে কেন দরকার, বা আমাদের বোর্ড বইয়ের সাথে প্যারালাল টেক্সট, আমরা কি বোর্ড বই পড়বো না? আমরা কি আসলে শুধুই প্যারালাল টেক্সট পড়বো, নাকি বোর্ড বই পড়ার পরে পড়বো, নাকি সাথে যাব, সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে একটু ব্রেকডাউন করে দেখাবো। হ্যাঁ, তো প্রথমতই দেখো এখানে আমাদের একটা প্যারালাল টেক্সট আছে, দেখো ক্লাস 6-এর আছে, এইটা হচ্ছে তোমাদের ক্লাস 6-এর একটা প্যারালাল টেক্সট। আচ্ছা, ক্লাস 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে। তো ধরো আমরা একটা, হ্যাঁ এইটা 7-এর, তাই না? আমাদের হচ্ছে ক্লাস 8-এর, ধরো আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল দিব যে আমরা প্যারালাল টেক্সটটা কীভাবে পড়বো, বা এই প্যারালাল টেক্সটটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিভাবে বানানো হয়েছে, কি উদ্দেশ্যে বানানো হয়েছে। তো ফার্স্ট অফ অল নাম হচ্ছে প্যারালাল টেক্সট, ঠিক আছে? তার মানে তোমরা হচ্ছে বইয়ের সাথে প্যারালালি পড়বা। আমরা কিন্তু তোমাদেরকে বলতেছি না যে বোর্ড বই পড়তে হবে না, অবভিয়াসলি বোর্ড বই আমাদের জন্য দরকার, কিন্তু বোর্ড বইয়ে কিন্তু ভাইয়া আমরা দেখছি যে একটা চ্যাপ্টার খুবই অল্প কিছু কথা লেখা থাকে, বেসিকে অনেক গ্যাপ থাকে। হ্যাঁ, বেসিকে অনেক গ্যাপ থাকে। আমরা যেহেতু জিনিসগুলো নতুন শিখতেছি, সো বই পড়ার পরে হয় কি অনেক সময় যে আমরা বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি বইয়ে লেখছে এটা কি, বা অনেক সময় ভাষায় সমস্যা, এক্স্যাক্টলি বইয়ের ভাষায় সহজবোধ্য ভাষায় রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে তখন আমাদেরকে কি হয়, কনসেপচুয়াল একটা গ্যাপ চলে আসে, বা হয়তো আমরা বুঝতে পারি, ভুল বুঝতে পারি, যেটা অ্যাকচুয়ালি ওখানে মিন করছে সেটা বুঝি না। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের দরকার হচ্ছে প্যারালাল টেক্সট। দেখো এখানে মার্ক করা যাবে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে দেখো আমাদের ফার্স্ট অফ অল যেটা আছে, তোমাদের যে কোনো একটা চ্যাপ্টারের শুরুতেই থাকে কিছু একটা গল্প। হ্যাঁ, দেখো এই যে যেমন তোমরা যারা অলরেডি জানো যে নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ একটা বস্তুকে যদি উপর থেকে ছাড়ে দিই তাহলে নিচে পড়তেছে। তো এই জিনিসটা কে আবিষ্কার করছে? দেখো আমাদের নিউটন সাহেব এটা আবিষ্কার করছে। কিভাবে? সুন্দর একটা গল্পে, উনি একদিন আপেল গাছের নিচে বসেছিল, একটা আপেল পড়ছে, তখন ওনার মাথায় থটস আসছে যে আসলে নিচে কেন পড়লো, উপরে কেন গেল না, কে ওকে টানতেছে। তো এই বিভিন্ন গল্প কিভাবে উনি এগুলা বুঝতে পারছে, কিভাবে উনি ওনার মাথায় আসছে যে আচ্ছা নিউটন আমার এখন মহাকর্ষ সূত্রটা দিতে হবে, এটা উনি আবিষ্কার করছে। তারপরে দেখো আমরা যদি একটু নিচে যাই, এই গল্পটা দেওয়ার পরে আমাদের প্রথম যে পার্টটা, অর্থাৎ মহাকর্ষ পার্ট, একটা চ্যাপ্টারে অনেকগুলো টপিক থাকে, তাই তো? তো এইরকম একটা টপিক হচ্ছে আমাদের মহাকর্ষ টপিক। এখন তোমাদের বইয়ে কিরকম থাকে ভাই? একটা স্টোরি দেয়া থাকে, মানে স্টোরি না, জাস্ট কয়েকটা কথা লেখা থাকে, তারপরে একটা ফর্মুলা দেয়া থাকে, ফর্মুলা এবং তারপর কিছু ম্যাথ, তারপর ম্যাথ শেষ একদম। তোমরা বুঝলাই না যে ফর্মুলাটা আসলো কেন, বা হচ্ছে কিভাবে এক্স্যাক্টলি। আর সবচেয়ে বেশি প্রবলেম যেটা পড়ে ভাইয়া, সেটা হচ্ছে ওদের এক্সামে যখন সংজ্ঞা জানতে চায়, তখন সংজ্ঞাগুলো না আলাদাভাবে বইয়ে দেওয়া থাকে না, তখন ওদেরকে বইয়ের লাইন বাই লাইন পড়তে হয়। এখানে কিন্তু অনেক টিচারই থাকে যারা হচ্ছে ক নাম্বারের সংজ্ঞা যদি একদম হুবহু বইয়ের মতো না হয় কেটে দেয়। এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি, কারণ তোমরা ওখানে খুঁজেই পাও না সংজ্ঞাটা কোথায় আছে, বা Exactly. সবচেয়ে বেশি প্রবলেম হয় ভাই ওই যে এমসিকিউ খুঁজে খুঁজে বের করা লাইন বাই লাইন। এক্স্যাক্টলি। তো এই জন্য তোমাদের দেখো আমাদের সুন্দর করে একটা পোর্শন আছে যেটা সংজ্ঞা, অর্থাৎ তোমার ওই টপিকের মধ্যে একটা চ্যাপ্টারের কোনো একটা টপিকের মধ্যে আমরা আসি, ওই টপিকের মধ্যে দেখো মহাকর্ষের যে ফর্ম, আমাদের যে সংজ্ঞাটা, তারপরে যে মহাকর্ষ সূত্র যেটা, ওইটা আলাদাভাবে কিন্তু দেয়া আছে, যেগুলো তোমাদের ক নাম্বারে কিন্তু আসে। তারপরে যদি আমরা যাই দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী, অর্থাৎ যেই জিনিসগুলো এমসিকিউ পার্টে আমাদের আসে, তোমাদের প্রত্যেকটা লাইন খুঁজে বের করতে হয়, ওটা দরকার নাই কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে এটা আমার পড়া উচিত ভাই। এক্স্যাক্টলি, আমরা যদি এটা পাইতাম আমাদের লাইফটা আরো অনেক সুন্দর হ্যাঁ, হতো, এটা আমরা তো আমি- পাই আমি নাই। তো আমার মনে হচ্ছে আমি ক্লাস 8 যখন ছিলাম এত সুন্দর ছিল না জিনিসটা। আসলে ওরা অনেক লাকি ভাই আমাদের তুলনায়। অ্যাকচুয়ালি লাকি যে এই জিনিসটা এত সুন্দর করে আমি অ্যাকচুয়ালি দেখতেছিলাম। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া। হ্যাঁ, এই sure ছবিটা দেখে মনে হচ্ছে পুরোটা স্টোরি পড়া উচিত আমার। এই ছবিটা দেখে মনে হচ্ছে যে পড়া উচিত, যে সামথিং ইজ হিয়ার অ্যাকচুয়ালি। কিন্তু আমরা কিন্তু জাস্ট গল্পটাই শুনছি, আমরা কিন্তু এরকম আচ্ছা, ভিজুয়ালাইজেশন দেখি না। খুবই আর চমৎকার। তোমাদের মতো কিন্তু আমরা এরকম বুয়েট মেডিকেলের হচ্ছে ঢাবির ভাইয়াদের দ্বারা কিন্তু আমরা এত সুন্দর সার্ভিস, উদ্ভাসন মেশের এত সুন্দর সার্ভিস আগে আমরা কিন্তু ছিল পাই না। নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে যদি দেখো একটু আসি উপরে যদি দেখাই তোমাদেরকে, তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের কি গুরুত্বপূর্ণ টপিকগুলো গেল। তারপরে দেখো আমাদের এই যে ফর্মুলা পার্টটা, অর্থাৎ ফর্মুলাটা কিভাবে আসলো, হ্যাঁ, নিউটনের সূত্র কিভাবে কাজ করে, দেখো সুন্দর মতো দুইটা বস্তু মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে, ভর কত হলে বা ডিস্টেন্স কত হলে সুন্দর মতো দেয়া আছে। অ্যান্ড তারপরে খেয়াল করো বক্স, আমরা যখন ফাইনাল ফর্মুলাটা পাইলাম ওটা কিন্তু সুন্দর মতো একটা অন্য একটা কালার দিয়ে বক্স করে দেয়া আছে, সো দ্যাট তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দেবো সুন্দর মতো তোমার চোখে যেন পড়ে, সহজেই যেন চোখে পড়ে, তাই না? তারপর দেখো সবকিছু এখানে দেয়া আছে। আরো দুইটা টপিক দেখো এখানে জেনে রাখো এবং এক্সক্লুসিভ নামের দুইটা পোর্শন দেয়া আছে এই এখানে। পোরশনে কি মানে আমাকে অনেক বেশি যা যা জানা দরকার বা অ্যাডভান্স বা আমাকে থিংকিং বিল্ড আপ করার জন্য Exactly, যা যা দরকার এটা দেয়া আছে এখানে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এখানে। অর্থাৎ তুমি এই যে জিনিসটা শিখলা, এই জিনিসটা একদম ডিপে চলে যাওয়ার জন্য, তো রিয়েল লাইফের সাথে এটা মিলানো। যেমন ধরো এখানে কি বলছে, একটা 1 কেজির বস্তু আর একটা 1 কেজির বস্তু নিলাম, ওদেরকে 1 মিটার দূরত্বে যদি রাখি তাহলে যে বলটা কাজ করতে সেটাই মহাকর্ষ। তো এই জিনিসটা একদম রিয়েল লাইফের সাথে কানেক্ট করার জন্য, তুমি যে পড়তেছো এটা আসলে বাস্তবে যে ঘুরতেছে, এই ডিপ থটসে যাওয়ার জন্য বেসিক্যালি এই বক্সগুলো দেয়া থাকে। হ্যাঁ, তারপরে যদি আমরা আর একটু নিচে যাই, দেখো এই যে আমাদের একটা টপিক শেষ হলো, টপিক শেষ হওয়ার পরে দেখো একটা উদাহরণ নিয়ে ম্যাথ দেওয়া আছে এবং ম্যাথটা তোমাদের জন্য সলভ করে দেয়া আছে। এরপরে এই টপিকটা আমাদের শেষ হইলো। টপিক শেষের পরে ভাই আমরা কি করব, আমরা দেখো চ্যাপ্টারের অনুশীলনীতে কি থাকে, সব পুরা চ্যাপ্টার শেষ করার পরে তারপরে অনুশীলনীতে কয়েকটা কোশ্চেন থাকে। আমরা কিন্তু যখন আমরা প্রথম সলভ করতে যাই, আমি তোমার একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। sure আমি ভাই। যখন ক্লাস 8 এ পড়াশোনা করছি, আমাদের সময়কার সিস্টেম ছিল স্যারদের আমাদের পড়াইতো, আমরা ক্লাসে পড়তাম, স্যাররা আমাদের ফর্মুলা শেখাইতো, ম্যাথ করাইতো, শেষ। এইখানে আমি যা দেখতেছি একটা মজার ব্যাপার, যে বোর্ডে কিংবা বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো অ্যাড করা এবং আছে। কোন স্কুল আসছে ওটাও কিন্তু লিখে দেওয়া আছে তোমাদের পাশে। এটা কিন্তু মানে মারাত্মক একটা ব্যাপার যে আমি একটা টপিক পড়তেছি, ওই টপিক থেকে কি কি প্রশ্ন আসে আমার স্কুলে বা আমার বোর্ডে বা বিভিন্ন স্কুলে কোন কোন প্রশ্ন আসে এটা আমি দেখতে পারতেছি, যেটা আমাকে কিন্তু বেসিক বিল্ড আপে বেশ ভালো হেল্প করতেছে। এটা কিন্তু তাইলে আমরা বুঝতেই পারতেছি এই বইটা আমাদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট হইতে যাচ্ছে। এটা কিন্তু যদি আমরা এইখানে আমাদের কোর্সগুলো নেই, এই বইটা কিন্তু আমরা পাবো এবং এই বইটা কিন্তু বেশ 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 হেল্পফুল হচ্ছে ইনশাল্লাহ। সো এটাই আমি পার্সোনালি বলতে চাই, প্যারালাল টেক্সট হচ্ছে সবসময় বলি আমাদের উদ্ভাসের যে সার্ভিসগুলো থাকে সবগুলো সার্ভিস এমনভাবেই ডিজাইন করা যে তোমার একটা মানে কোনো প্রবলেম হলো সাথে সাথে সলিউশন পাওয়া যায়, সাথে সাথে মিনস সাথে সাথে। সো ওয়ান স্টপ একটা সলিউশন, এইখানে আসবো প্রবলেম সলভ হয়ে যাবে, দ্যাটস ইট। একটা প্রসেসের মতো ইঞ্জিনে যেরকম আমরা বলি একটা ইনপুট, এখানে উদ্ভাস একটা প্রসেস, এই পাশে আউটপুট, 100% এফিসিয়েন্সি, দ্যাটস ইট। সো এই হচ্ছে কথাবার্তা। আশা করি আমরা প্যারালাল টেক্সট নিয়ে বেশ কিছু আইডিয়া পাইছি। আচ্ছা, ভাইয়া, এখন আরো কিছু একটা চাইলে কথা add হচ্ছে করতে যে পারো। দেখো প্যারালাল টেক্সটটা বানানো হয়েছে কি জন্য, তুমি যদি একদমই কোনো টিচারের কাছে না পড়ো, যদি শুধুমাত্র বই পড়ো, তাহলে এই বইটা তোমার সাথে অ্যাকচুয়ালি কথা বলবে, তুমি সব কিছু বুঝতে পারবা। বাট এছাড়াও কিন্তু আমরা দেখো ক্লাসে ভাইয়ারা পড়াচ্ছে, তো তুমি কিন্তু অলরেডি 50% টপিক ক্লাসেই কভার করে ফেলতেছো। যদি কিছু না বুঝো তখন তুমি প্যারালাল টেক্সটে যাবা, তখন ওই জিনিসটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড রিলেটেড প্রবলেম সলভ করে তুমি ওই টপিকের উপরে একটা সুন্দর দক্ষতা গেইন করতে পারবে। এভাবে দেখো আমাদের অনেকগুলা পার্ট আছে, প্রত্যেকটা পার্টে এরকম কিছু সংজ্ঞা, তারপরে যে দেখুন সতর্কতা, কিছু স্পেশাল কিছু ফিচার আছে, এগুলো অ্যাড করে দেওয়া আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, চ্যাপ্টার যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, অর্থাৎ সবগুলা পার্ট যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের তো ভাই পার্ট থেকে কোশ্চেন আসে না, আমাদের তো পুরো চ্যাপ্টার থেকে কম্বাইন কোশ্চেন আছে। তো সেই জন্য দেখো এই যে হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলের ভর্তি পরীক্ষা, স্কুলের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো মার্চ করে দেয়া আছে।
পুরা চ্যাপ্টার ওয়াইজ দেখো সবগুলা দেয়া আছে। অ্যান্ড আরো যে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাইতে চাই সেটা হচ্ছে যে একটা টেস্ট এক্সাম তোমাদের জন্য এখানে সেট করে দেয়া আছে, মডেল চেক করতে পারবে যে আসলে আমার কতটুকু Exactly. প্রিপারেশন হয়েছে, Exactly, সম্ভাব্য প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি। আমরা যদি মডেল টেস্টে এই যে practice প্র্যাকটিস টেস্ট দেখো তোমাদেরকে টাইমও দেয়া আছে, 40 মিনিট টাইমের সিকিউ, তারপর হচ্ছে এমসিকিউ এর টাইম দেয়া আছে এবং পূর্ণ মার্ক কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে? তো তোমরা কি করতে পারো বাসায় হচ্ছে এই টাইমটা স্টপ ওয়াচ ধরে তুমি কিন্তু এখানে করতে পারো, হ্যাঁ। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে তুমি কোয়েশ্চেনটা সলভ করলে এটার অ্যান্সার ভাইয়া কই পাবো? এই যে আমাদের সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে যে কিউআর ফিচার। এখানে দেখো একটা কিউআর দেয়া আছে। আচ্ছা, এখানে একটা কিউআর থাকবে, তোমাদের যে বইটা দেওয়া হবে ওখানে একটা কিউআর থাকবে। তুমি যদি ফোন দিয়ে ওখানে স্ক্যান করো, এই যে মডেল টেস্টটা দেখতেছো এটার কিন্তু অ্যান্সার তুমি ওখানে পেয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মাস্টারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পুরোটা এক্সপ্লেন করার জন্য। হোপস আমরা বুঝতে পারতেছি যে প্যারালাল টেক্সট কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি আমাদের উদ্ভাসের 6, 7, 8 এর যে প্যাকেজটা আছে কম্বো কিংবা অনলাইন প্যাকেজে, কম্বো প্যাকেজে কিন্তু একটা ব্যাপার স্যাপার একটু আছে, একটু পরে আমি এটা রিভিল করব। ওইখানে কিন্তু বই সহ এবং বই ছাড়া একটা ব্যাপার আছে, এবং প্যারালাল টেক্সটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইতে যাচ্ছে। সেটা আমরা দেখাইলাম এবং তাদের জন্য একটা সারপ্রাইজিং ফ্যাক্ট অ্যাকচুয়ালি, কারণ তারা তো এই বইটা আগে দেখে না। এক্স্যাক্টলি, আসলে সো আমরা আমাদের পার্টটাতে চলে যাই আবারও, আমরা যেটাতে ছিলাম। সো প্যারালাল টেক্সটে আমরা আশা করি আমাদের কারো কোনো ডাউট আর নাই, আমরা সবাই বুঝতে পারছি। এইবার আমরা হচ্ছে ক্লাসগুলো কারা নিব এটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, যেটা আমি শুরু থেকেই বলতেছিলাম, এই ক্লাসগুলো নিবে কিন্তু হচ্ছে বুয়েট, ঢাকা ভার্সিটি এবং মেডিকেলের অভিজ্ঞ এবং এক্সপার্ট টিচার প্যানেল, যারা উদ্ভাসে এতদিন যাবত ক্লাস নিয়ে নিয়ে অভিজ্ঞতার একটা চরম শিখরে চলে গেছে, তারা তোমাদের ক্লাসগুলো নিবে। এবং এই ক্লাসের মাধ্যমে তোমার কোনো প্রবলেম কিন্তু আলটিমেটলি যদি থাকে সেটা সলভ হয়ে যাবে। লাইভ ক্লাসেও প্রবলেম সলভ হবে, কিউএনএ সার্ভিসে প্রবলেম সলভ হবে, পরীক্ষা দিবা সেখানে প্রবলেম সলভ হবে। মুদ্রার কথা, তোমার প্রবলেম আসবে, প্রবলেম সলভ হবে। ওকে, সো এরপরে আমরা যদি একটু বলতে চাই এই ব্যাপারে, আমি একটু তামিমকে ডেকে নিতে চাই। আমরা আসলে যদি শুধু পড়াশোনা করব, পড়াশোনার ব্যাপারটার পাশাপাশি আমাদের আসলে পরীক্ষাও দেওয়া উচিত, কারণ আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার মাধ্যমেই জানা যায়, যেটা আমি শুরুর দিকে বলতেছিলাম। আর আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, তামিমের পরিচয়টা দিয়ে রাখি। তামিম হচ্ছে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে 3rd পজিশন ছিল অ্যাকচুয়ালি। তামিম, তুমি তোর পরিচয়টা বলে একটু তাদের এই সম্পর্কে। আমি হচ্ছে এসএম তামিম, বর্তমানে বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে আছি। আর ভাইয়া যেমন বললো, আমি 24-25 সেশনে বুয়েটে 3rd ছিলাম। আচ্ছা, তো তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা যেই ক্লাসই পড়ো না কেন, এক্সাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পার্ট। তুমি সারা বছর ধরো পড়লা, তুমি অনেক ভালো জানো, লাভ নাই কিন্তু। তোমার স্কুলের টিচাররা তোমার খাতা দেখবে, তুমি খাতায় কি লিখে আসছো তার উপর ডিপেন্ড করবে যে তুমি কেমন মার্ক পাচ্ছ। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে নিয়মিত এক্সাম দিতে হবে। তুমি হয়তো অনেক ক্লাস করতেছো কিংবা বই পড়তেছো, সেটা কিন্তু লাভ হবে না তুমি যদি পরীক্ষার খাতায় লিখে না আসতে পারো। আর লিখে আসতে গেলে তুমি হয়তো অনেক ভালো জানো, কিন্তু তারপরে দেখা যাবে পরীক্ষার হলে যখন যাবা তোমার সময়ের স্বল্পতা হইতে পারে, কিংবা হয়তো বা প্যানিক করতে পারো, তোমার হয়তো এক্সপিরিয়েন্স নাই আগের। সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত এক্সাম দিতে হবে। আর এই সুযোগটা কিন্তু তোমাদেরকে উদ্ভাস করে দিচ্ছে। তুমি একটা টাইমিংয়ের প্র্যাকটিস হবে, পাশাপাশি একটা যে প্র্যাকটিস হবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে থাকবা, অনুশীলনের উপর থাকবা, সেটা কিন্তু তোমার পরীক্ষায় ইম্প্যাক্ট ফেলবে। তাছাড়া রেগুলারিটির একটাও বিষয় আছে। তুমি হয়তো ডেইলি ক্লাস করতেছো, তারপর মনে হবে যে আজকের পড়াটা কালকে করি, এটা এক সপ্তাহ পর করি, এরকম করে করে অনেক পড়া জমে যায়। কিন্তু যদি তুমি রেগুলার এক্সামের উপর থাকো তাহলে কিন্তু এটা হওয়ার সুযোগ কম, কারণ তোমার একটা প্রেশার থাকবে মাথায় যে আমার এইটুক শেষ করতে হবে, তারপরে আমার এই পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা তামিম, তারা ধরো পরীক্ষা দিলো, ক্লাস করলো, সব হইলো, যেটা আমি শুরু থেকে বলতেছিলাম, তাদের তো অনেক প্রবলেম থাকবে। সো প্রবলেমগুলো কিভাবে তাদেরকে সলভ করাবা, কিংবা তাদের এই প্রবলেমগুলো তুমি কিভাবে, বা আমাদের উদ্ভাস উন্মেষের পক্ষ থেকে তাদের প্রবলেম সলভিং এর জন্য কি রাখা হয়েছে? আচ্ছা, এই বিষয়ে যেটা সেটা হচ্ছে, আমি ধরো তোমাদেরকে তার আগে একটা কোশ্চেন করি যে তোমাদের হয়তো রাত্রিবেলা 12টার সময় পড়তেছো, রাত্রে 1টার সময় পড়তেছো, তোমাদের বই দেখলা, বই দেখে মাথায় একটা উদ্ভট কোশ্চেন আসলো, কিন্তু কোশ্চেনের সলিউশন তুমি পুরো বই শেষ করে ফেললা, কোশ্চেনের সলিউশন কোথাও পাচ্ছ না। কিংবা ধরো পরের দিন আসলো, তোমার আশেপাশে যারা আছে কিংবা তোমার টিচার হোক কিংবা যার কাছে হোক জিজ্ঞেস করলা, কিন্তু তোমার কাছে সেটা বোধগম্য হলো না, কিংবা তুমি সেটা ভালো করে বুঝতে পারলা না। এখন তুমি কি করবা? বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা ওই কোশ্চেনটাকে রেখে দেয়, এরপরে সেই বইটা পুরো মুখস্থ করে যায়, তারপরে পরীক্ষার খাতায় গিয়ে সেই মুখস্থটা লিখে দিয়ে আসে। এর ফলে যেটা হয়, মোস্ট অফ দ্য কেস তুমি হয়তো জিনিসটা না বুঝে পরীক্ষার খাতায় মুখস্থ লিখে দিয়ে আসছো, তার কারণে তোমার পরীক্ষার রেজাল্টটা তো খারাপ হবে, কম মার্ক পাবা। কিংবা যদি ভালো মার্ক পেয়েও যাও, ওই যে একটু আগে যেটা বলে আসলো মাসকাত ভাইয়া কিংবা অন্যরা, যে তোমার বেসিকটা কিন্তু দুর্বল থেকে যাবে। তুমি হয়তো মুখস্থ করে পরীক্ষা পার পেয়ে গেলা, কিন্তু তোমার বেসিক দুর্বল থেকে যাবে, সেই পয়েন্টটা তোমার পরবর্তীতে কিন্তু তোমার সেটা ইম্প্যাক্ট ফেলবে পরীক্ষায়, পরে ক্লাসেও ইম্প্যাক্ট ফেলবে। সেই কারণে আচ্ছা, সো ভাইয়া যেটা বললো আর কি, কিউএনএ থেকে আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করতে পারবো। একটা ছোট্ট ব্যাপার বলি, আমরা হয়তো অনেকে জানি না, আমাদের উদ্ভাস উন্মেষের শুরু কিন্তু এই জায়গা থেকেই হয়েছিল।
আমাদের যে উদ্ভাসন মেশে যে মানে একদম শুরুর যে মানুষটা ছিল মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া, উনি অ্যাকচুয়ালি কলেজে একবার প্রশ্ন করছিল, কলেজে বা স্কুল লাইফে একবার প্রশ্ন করছিল, ওইখান থেকে প্রশ্ন করে উনি উত্তর পায় নাই, এবং ওইখান থেকে কিন্তু ওনার একটা স্বপ্ন ছিল উনি এমন একটা প্রতিষ্ঠান বানাবে যেখানে প্রশ্ন করলে কখনো ঝাড়ি খাবে না এবং উত্তর পাওয়া যাবে। সো আমি যদি বলতে চাই, উদ্ভাসে কেউ কখনো প্রশ্ন করে উত্তর পায় না এরকম হওয়ার চান্সেস খুবই কম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যে যাই প্রশ্ন করুক না কেন সেটা রিলেভেন্ট, যা কনসেপ্টের ভিতরে আছে তাকে উত্তর দিয়ে দেয়া। সো আশা করি সবাই আমরা কিউএন এর উপকারিতাটা বুঝতে পারছি। এই ব্যাপারে আমরা যদি একটু কথাবার্তা বলতে অম্লানকে একটু ডেকে নেই। আমাদের আসলে যে শুরু থেকে বলতেছিলাম যে 6, 7, 8 নিয়ে যে কথাবার্তাগুলো, আমাদের যে একাডেমিক কোর্সগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। কিভাবে শুরু করব, কবে থেকে শুরু হবে, কিভাবে আমরা বইগুলা পাবো, কিভাবে আমরা পেমেন্ট করব, বা যাবতীয় ব্যাপার স্যাপার। সো এই ব্যাপারগুলো নিয়ে অম্লানকে একটু কথা বলতেছি। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম অমলান, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো এখানে 6, 7, 8-এর যে আমাদের একাডেমিক ফুল কোর্সগুলো আছে, তো এখানে বেসিক্যালি হচ্ছে কী কী বিষয় আমাদের হচ্ছে আমরা কভার করতেছি। তো প্রত্যেকটা ক্লাসেই আমাদের এই যে গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বিজিএস, আইসিটি 6টা থাকতেছে আর কি। আর কোর্স ব্যাপ্তি হচ্ছে আমাদের 8 মাস, দ্যাট মিনস 8 মাস ধরে আমাদের কোর্সগুলো চলবে। বার্ষিক পরীক্ষার পূর্বেই সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। আর লেকচার ক্লাস হচ্ছে আমাদের 6-এর জন্য যদি দেখি, আচ্ছা পেন, ওকে ঠিক আছে। হ্যাঁ, তো 6-এর জন্য দেখি আমাদের লেকচার ক্লাস হচ্ছে 286টা লেকচার ক্লাস এখানে আছে আমাদের। আচ্ছা, আর প্রতিদিন 2টি বিষয়ের ক্লাস। আর এই জিনিসটা বারবার করে বলা হচ্ছে যে ক্লাসগুলো কারা নিবে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেলের মেধাবী আর অভিজ্ঞ টিচার ভাইরা, আপুরা, ঠিক আছে। তো তোমাদের বেসিক মানে প্রতিটা টপিকেরই বেসিক থেকে অ্যাডভান্স আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, আর এক্সাম হচ্ছে আমাদের 341টা, বিভিন্ন ধরনের এক্সাম আছে, ডেইলি এক্সাম, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল। আর অম্লান, একটা ছোট্ট হ্যাঁ ভাই, জিনিস তোমাকে একটু জি ভাই, interrupt করি। বলেন। এখানে কি শুধু বাংলা ভাষার মানুষজনই ক্লাস করবে? ও হ্যাঁ ভাই, এটা তো অনেক বড় একটা বিষয় যে এখন থেকে উদ্ভাস আসার পর থেকে আসলে ইংলিশ ভার্সন স্টুডেন্টের চিন্তা করার কোনো কারণই নাই। আচ্ছা, কারণ দেখা গেছে যে আমাদের ইংলিশ ভার্সনে কিন্তু পুরোপুরি আলাদা ব্যাচ, বাংলা ভার্সনের পুরোপুরি আলাদা বইগুলোও কি বাংলা ভার্সনই থাকবে? batch। জি ভাই, এবং মানে ইংলিশ ভার্সনের জন্য আলাদা বই থাকবে না? মানে বাংলা ভার্সনের জন্য আলাদা, ইংলিশ ভার্সনের আলাদা। আচ্ছা। আর এটা ভাই আমি একটু আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে আমি কিন্তু নিজে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, ইউ আর ফ্রম ক্যাডেট অ্যাকচুয়ালি? জি ভাই, আচ্ছা, আচ্ছা। রাজশাহী ক্যাডেট কলেজ। আচ্ছা। তো মানে আমি যেটা দেখছিলাম বা আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টগুলো যেটা ফেস করে বারবার, যে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন ভালো ভালো কোর্সে দেখা যায় ইংলিশ ভার্সনটা থাকে না। Cause, হ্যাঁ, মানে ওই যে হয়তো বা মানে একটু বই কম করতে বা স্টুডেন্টের জন্য, ক্লাসগুলো করতে হ্যাঁ, হ্যাঁ, একটু ঝামেলা বা হয়তো বাংলা ভার্সন স্টুডেন্ট আমাদের দেশে বেশি, এই জন্য আচ্ছা, হয়তো বা এটা। কিন্তু উদ্ভাস কিন্তু ভাই মানে দেখা যায় যে সব কোর্সে ইংলিশ ভার্সনের আলাদা একটা ব্যাচ রাখে। আচ্ছা, তাহলে তো এখানে খুবই তো চমৎকার, অবশ্যই- এটা জি তাদের ভাই, জন্য খুবই চমৎকার অবশ্যই। ব্যাপার হতে যাচ্ছে। তাদের সাথে একটু ব্যাচগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। জি ভাই, একটু বলে ফেলো তাদের সাথে ব্যাচগুলো নিয়ে। হ্যাঁ, ওই যে মানে এদের তো ব্যাচ হচ্ছে ভাই 3টা আছে বেসিক্যালি, হচ্ছে কম্বো ব্যাচ, বই সহ, কম্বো ব্যাচ বই ছাড়া, আর হচ্ছে অনলাইন ব্যাচ। এগুলো বিস্তারিত আসলে সামনে হয়তো বা বলা হবে। আচ্ছা, তাহলে আমরা 6 নিয়ে আমরা যদি জানতে চাই, আমাদের 8 মাস বার্ষিক পরীক্ষার আগেই সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। আমাদের লেকচার ক্লাস থাকতেছে, প্রচুর পরিমাণ এক্সাম থাকতেছে, এবং আমাদের কিন্তু প্রতিদিন 2টা করে ক্লাস হবে। লাইক একটা ক্লাস হবে সন্ধ্যা 7টা এবং রাত 8টা 15, যেটা বাংলা ভার্সনে, এবং এইখানে 5টা 45 থেকে রাত আর 5টা 45-এ একটা, রাত 9:30-টায় আরেকটা ভার্সনে ক্লাস হচ্ছে আর কি। জি ভাই, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য। জি ভাই। আচ্ছা, এবার সপ্তম শ্রেণীর জন্য? ভাই ওই যে মানে সপ্তম শ্রেণীর জন্য পুরোপুরিভাবে সেমই আসলে। বিষয়গুলো হচ্ছে আমাদের যে 6টা বিষয় আছে, আর হচ্ছে কোর্স ব্যাপ্তি তো 8 মাস এখানেই। আর লেকচার ক্লাস এখানেও 286টা, এক্সাম অনেক অনেক বেশি, ডেইলি এক্সাম, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল এক্সাম। প্রিন্টেড ম্যাটেরিয়ালস হচ্ছে এই যে যেটা ভাই মাসকাত তো বলেই গেল, মানে এটা নিয়ে পুরোপুরিভাবে। আর 8টা প্যারালাল টেক্সট আমাদের দেওয়া হবে আর কি। আর ব্যাচটে ভাই হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার ওদের ক্লাস হবে। প্রতিদিন 2টা করে ক্লাস, বাংলা ভার্সনের 2টা করে, ইংলিশ ভার্সনের 2টা করে। আর ব্যাচের সময় তো একদম তার মানে সেম বাকি ক্লাস, প্যাটার্নগুলো 6, 7, 8 এর জন্য সেম থাকতেছে, একদম সেম ভাই। ক্লাস সংখ্যা বা পরীক্ষা সংখ্যা চেঞ্জ হচ্ছে। জি ভাই। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম আমরা ব্যাচ ওয়াইজ প্রিন্টেড প্যারালাল টেক্সট দিচ্ছি, এক একটা সিস্টেমেটিক ওয়েতে এক এক রকম জি ভাই, সিস্টেম হ্যাঁ থাকতেছে হ্যাঁ, জি আমাদের। ভাই, জি ভাই। আচ্ছা। ভাই ওই যে ক্লাস 6 এর পেমেন্টের ইস্যুটা, ওইটা যদি একটু, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। জি ভাই। তো মানে এখানে ওই যে ক্লাস 6 এর যে পেমেন্টের ইয়াটা, যে কম্বো ব্যাচ বই সহ ভর্তি হইলে এটা হচ্ছে আমাদের 23,000 টাকা।
কম্বো ব্যাচ বই ছাড়া ভর্তি হইলে হচ্ছে আমাদের 20,000 টাকা, আর অনলাইন ব্যাচ হচ্ছে 17,000 টাকা। আর শুধু প্যারালাল টেক্সট যদি কেউ নিতে চায় উদ্ভাস থেকে, যে সে ক্লাস করতে যাচ্ছে না বাট বই নিতে যাচ্ছে, সেটারও সুযোগ আছে। সেটা হচ্ছে ক্লাস 6-এর জন্য প্যারালাল টেক্সট নিলে 3,500 টাকা। আর আমি একটু এটা হালকা বলে নিই যে কম্বো ব্যাচ বই সহ দ্যাট মিনস মানে কি, যে তুমি হচ্ছে উদ্ভাসের প্রিন্টেড প্যারালাল টেক্সট সব পাবা। আর কম্বো ব্যাচ দ্যাট মিনস হচ্ছে তুমি অনলাইনে ক্লাস করবা, অফলাইনের পরীক্ষাও দিতে পারবা, সাথে অনলাইনের পরীক্ষাও দিতে পারবা। আর কম্বো ব্যাচ বই ছাড়া মানে হচ্ছে যার কারো যদি বই না লাগে বাট সে ক্লাস করতে চায়, তাহলে কম্বো ব্যাচ ক্লাস করলে সে অনলাইনে ক্লাস করবে, অফলাইনে পরীক্ষা দিতে পারবে, সাথে অনলাইনে পরীক্ষা দিতে পারবে। এবং অনলাইন ব্যাচ মানে হচ্ছে কারো যদি অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকে, সে অনলাইনে ক্লাস করবে আর অনলাইনেই পরীক্ষা দিবে। ঠিক আছে, তো এইটাই। সো ক্লাস 7 এর ক্ষেত্রেও একই সিস্টেম, একদম একটা same পেমেন্ট ভাই, থাকতেছে, একদম same। ক্লাস 8 এর ক্ষেত্রেও সেম জিনিসটাই হ্যাঁ থাকতেছে জি ভাই, actually। তাও হচ্ছে একটা যেটা এক্সট্রা যেটা বলে দিই ভাই, সবগুলোর জন্যই সেম, সেটা হচ্ছে পেমেন্ট কিন্তু 2 কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রথমবার হচ্ছে 60% আর তারপরের বার হচ্ছে 40%। আর সবচেয়ে সবার জন্য সুখবর যেটা ভাই, আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট জি এখন ভাই, চলতেছে আর কি। সীমিত সময়ের জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকে ভাই। এত সুন্দর করে ক্লাস 6, 7, 8 এর একাডেমিক প্রোগ্রামের যাবতীয় জিনিসপত্র বলে দেওয়ার জন্য আমাদের সাথে। এই পর্বে আমাদের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে তোমাদের খুবই প্রিয় একজন আপু, তার নাম হচ্ছে, সে আইসি নামটা বলো অ্যাকচুয়ালি, সে তোমাদের ব্যাচ নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বলবে। আসসালামু আলাইকুম, আমি তানজিমারা বাদ্রিতা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো চলো তোমাদের একাডেমিক প্রোগ্রামে যদি আমরা উদ্ভাসের একটু ব্যাচ নিয়ে কথা বলি, তাহলে টোটাল 3টা ব্যাচে আসলে এই প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া যাবে। একটা হচ্ছে কম্বো ব্যাচ, যেটা আসলে বই সহ, একটা হচ্ছে কম্বো ব্যাচ বই ছাড়া, এবং আরেকটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ব্যাচ নিয়ে। তো আমরা শুরুতে যদি আসলে কম্বো ব্যাচ নিয়ে কথা বলি, যেটাকে আসলে আমরা সেমি অফলাইন বলেও চিনে থাকি, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা ওর ক্লাসগুলো, অর্থাৎ সপ্তাহে যে 5 দিন তোমরা ক্লাস করবা, সেটা কিন্তু আমরা সব সময় অর্থাৎ অনলাইনে করতেছি। বাট এক্সামটা, অর্থাৎ সপ্তাহে সারা সপ্তাহ তোমরা যে ক্লাসটা করলা, ক্লাস করার পরে যে বিষয়ে তোমরা আসলে পরীক্ষাটা দিবা, তোমরা কিন্তু পরীক্ষাটা দিবা অফলাইনে। অর্থাৎ উদ্ভাসে যে সারা দেশে 64টা জেলায় 113টা শাখা আছে, তোমার বাসার সবচেয়ে কাছে যেই শাখাটা হয় সেখানে গিয়েই কিন্তু তুমি আসলে অফলাইনে পরীক্ষাটা দিতে পারো। এক্ষেত্রে কম্বের মধ্যে একটা দেখতেছি যে একটা বই সহ আর একটা বই ছাড়া। যারা আসলে আমার বই সহ ভর্তি হবো, তারা কিন্তু প্রিন্টেড বইও পাচ্ছি, অনলাইনে ক্লাস করছি এবং সপ্তাহ শেষে আসলে অফলাইনে পরীক্ষা দিচ্ছি। কিন্তু আমরা যারা আসলে মনে করতেছি যে আমাদের বই আসলে না হইলেও হবে, বা আমরা বইটা চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কম্বো ব্যাচে ভর্তি হতে পারি। সেক্ষেত্রে আমরা প্রিন্টেড বইটি পাচ্ছি না, কিন্তু আমরা সারা সপ্তাহে অনলাইনে ক্লাস করছি এবং সপ্তাহ শেষে আসলে অফলাইনে পরীক্ষা দিচ্ছি। এবার যদি আমরা আসলে অনলাইন ব্যাচটা নিয়ে কথা বলি, তাহলে নাম শুনে বুঝতে পারছো যে সম্পূর্ণ মানে যে প্রসেসটা, সেটা কিন্তু অনলাইনেই হবে। অর্থাৎ তুমি সপ্তাহে যে 5টি ক্লাস করবা, প্রতিদিন 2টি করে, প্রতিটাই তুমি করবা অনলাইনে এবং এক্সামটাও দিবা অনলাইনে। এক্ষেত্রে তোমাদের যাদের মনে হইতে পারে যে আচ্ছা আমার যে শাখা, সেখানে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দূরত্ব বা সময়টা একটা মেজর ইস্যু হইতে পারে, বা আমি চাই বাসায় আরামে বসে পরীক্ষা দিতে, তাদের জন্য কিন্তু অনলাইনটা হবে বেস্ট সার্ভিস। এই ক্ষেত্রে এই 3টা ব্যাচের মধ্যে তোমাদের যার যেটা সুবিধা হবে সেটাতেই কিন্তু ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা আদ্রিতা যেটা বললো খুবই চমৎকার করে বললো। আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে, গার্ডিয়ান বা অভিভাবক এবং স্টুডেন্ট যারা আছি, অবশ্যই আমরা চেষ্টা করব এমনভাবে সিস্টেমটা করা যাতে আমরা পরীক্ষাগুলো অফলাইনে দিতে পারি, এবং আমাদের যে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স আছে প্যারালাল টেক্সট, এটা যেন আমরা পড়ি একবার হলেও। সো এটাতে সুবিধাটা কি হবে, যে আমার যা যা ল্যাকিংস আছে, যেটা একটু আগে সব ভাইয়ারা বলতেছিল বা দেখাইতেছিল অ্যাকচুয়ালি, সো ওইটা তখন ক্লিয়ার হয়ে যায়। বইয়ের মধ্যে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলো তখন আর কি ক্লিয়ার হয়ে যায়। দিন শেষে আসলে সবাই আমরা সবার সুবিধা মতো জিনিসটা চুজ করব, বাট আমার একটা ছোট্ট সাজেশন আমি একটু শেয়ার করে রাখলাম। আচ্ছা, সো অসংখ্য ধন্যবাদ আদ্রিতাকে। এই পর্বে হচ্ছে আমি একটু তোমাদের প্রিয় মিম আপুকে ডেকে নিতে চাচ্ছি, যে এসে তোমাদের সাথে হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ ফাইল নিয়ে একটু তার মতামত বা ডিসকাশন একটু শেয়ার করবে। আসসালামু আলাইকুম সকলকে, আমি মুনতাহানুর মিম, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ভাইয়া আপুরা তো অনেক কিছুই বলে গেল। এবার একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটু আমরা লক্ষ্য করতে চাই, যে ক্লাসের রেকর্ডিং এবং ক্লাস নোট কিন্তু তোমাদের জন্য সেফ থাকবে। তার মানে তোমরা স্টুডেন্ট পোর্টালে গিয়ে কিন্তু তোমরা যে কোনো সময়, হয়তো লাইভ ক্লাসে তোমরা এনরোল করেছো, লাইভ ক্লাসে তোমার মনে হলো যে আচ্ছা এই টপিকটাতে আমার একটু কনফিউশন আছে, বা এই টপিকটা আমি আবার একটু দেখতে চাই, তুমি যতবার ইচ্ছা ততবার কিন্তু ভিডিওটা রিপ্লে করে আবার দেখতে পারবে, কারণ ভিডিওটা কিন্তু রেকর্ডেড থাকবে। মানে লাইভ ক্লাসও করতে পারছো, আবার যখন ইচ্ছা তখন তোমার ডাউট সলভিং এর জন্য ভিডিওটাও কিন্তু রিপ্লে করে দেখতে পাচ্ছ। সো বোঝাই যাচ্ছে এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যে কোনো সময় আমরা যে কোনো সময় আবার হচ্ছে ভিডিওগুলো দেখতে পাচ্ছি ক্লাসের। দ্যাট মিনস কেউ যদি ক্লাস মিস করে কিংবা শারীরিক দুর্বলতা বা অসুস্থতার জন্য ক্লাস না করতে পারে, সেক্ষেত্রে ক্লাসটা কিন্তু হারায় যাচ্ছে না,
সেই ক্লাসটা আমাদের উদ্ভাসের ওয়েব পোর্টালে লগ ইন করলেই আমরা কিন্তু সেখানে আমাদের নিজস্ব যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ওইটার আন্ডারে গেলেই পাস্ট ক্লাসে বা রেকর্ডেড ক্লাস ফার্স্ট ক্লাসের সেকশনে গিয়ে কিন্তু আমরা অবশ্যই দেখে ফেলতে পারছি যে ইমার্জেন্সি কারণে একটু কোনো কারণে ক্লাস মিস হয়ে গিয়েছে লাইভ ক্লাস, তার মানে এটা কিন্তু হারিয়ে যাচ্ছে না, হারিয়ে এটা যাচ্ছে সেভডি না। থাকছে। এবং খুবই আরেকটা মজার ব্যাপার আছে, এই ক্লাসটা ব্যাপারটা কিন্তু এমন না যে এক মাস পরে আবার চলে যাবে, এটা কিন্তু আমাদের একদম বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত থাকতেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং মজার একই সাথে, কারণ সবসময় তো আমাদের মনোযোগ ধরে রাখা, ক্লাস করা, বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমরা কিন্তু ক্লাস সবসময় করতে পারি না। সো এটা একটা ভালো একটা ফিচার্স যে আমাদের একদম বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড ক্লাসটা থাকতেছে। পাশাপাশি আবার আমাদের ক্লাস নোটও কিন্তু সংরক্ষিত থাকবে। তার মানে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমার তুমি একদম ভোরে উঠেছো, তোমার পরীক্ষা হয়তো 4-5 ঘন্টা পরেই, এখন এই ভোরে তুমি পুরা ক্লাসটা আবার রিপ্লে করে দেখবে, তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এত তো সময় নেই, তাহলে তুমি একটু ক্লাস নোটটা কিন্তু আবার একটু দেখে যেতে পারো। এটা কিন্তু অনেক হেল্প করবে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আরেকটা ছোট্ট ব্যাপার এখানে আছে, এটা মনে হয় মিম আমার সাথে এগ্রি করবে, আমাদের উদ্ভাসে কিন্তু চমৎকার আরেকটা ফিচার্স আছে যেটা এখানে আমি একটু বলে রাখি তোমাদের জন্য। অনেক সময় হয় না যে গত বছরও কিন্তু আমাদের এই ক্লাস 6, 7, 8 কোর্স ছিল। সো ক্লাস 6 এর যে ক্লাসগুলো হয়ে গেছে, এখন আমার মনে হলো আমার স্কুলে কথার কথা ধরতেছি, ক্লাস 6 এ আমার স্কুলে চ্যাপ্টার 3 আছে ফিজিক্সের, এখন আমাদের উদ্ভাসের মধ্যে চ্যাপ্টার 3টা হয়তো বা 2টা লেকচার পরে শুরু হবে, জাস্ট 2টা লেকচার পরে শুরু হবে, কিন্তু আমার স্কুলের পরীক্ষাটা দিয়ে দিছে, এখন আমি কি করব? এখন কি তাহলে আমি আবার আরেকটা জায়গায় যাব কিনা? উত্তর হচ্ছে না, এই ক্ষেত্রে অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। গত বছরে আমি যখনই রেজিস্ট্রেশনটা করব, দ্যাট মিনস আমি আমার পোর্টালে আসলে গত বছরের যেই ক্লাসেই থাকি না কেন ওই ক্লাসের আর্কাইভ ক্লাসটা কিন্তু আমাদের পোর্টালে দেওয়া থাকবে। সুবিধাটা কি হচ্ছে, সে যে কোনো সময় যে কোনো দরকারে তার যা যা লাগবে ওই আর্কাইভ ক্লাস থেকে দেখে কিন্তু সেটা সলভ করে ফেলতে যতবার হবে। ইচ্ছা ততবার, যতবার ইচ্ছা। খুবই ফেভারিট আমার পার্সোনালি মনে হয় যে এটা আমি অ্যাজ আ স্টুডেন্ট থাকলে আমি তো এটাকে খুব বেশি ইউজ করতাম, যে যতবার ইচ্ছা ততবার আমি আসলে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মিমকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইবার টিচার্স প্যানেলগুলো দেখে নিই, তোমাদের সাথে অ্যাকচুয়ালি কারা কারা থাকতেছে, কোন ভাইয়া আপুরা থাকতেছে। তো শুরুতেই আমরা যদি একটু দেখি, আমাদের সাথে টিচার্স প্যানেলে একদম শুরুতেই থাকতেছে হচ্ছে ম্যাথ টিচার প্যানেল। এই ক্ষেত্রে আমি একটু তোমাদের প্রিয় অম্লান ভাইকে ডেকে নিচ্ছি যে তোমাদের হচ্ছে ম্যাথ টিচার প্যানেলের সাথে পরিচয় করায় দিবে। আচ্ছা, আবারও ধন্যবাদ ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, তো ম্যাথ আসলে ভাই ম্যাথ নিয়ে বলতে গেলে তো আসলে অনেক সময় লেগে যাবে, কিন্তু মানে একদম মনের গহীন থেকে বিশ্বাস করি ম্যাথই দুনিয়ার সবচেয়ে সুন্দর সাবজেক্ট। আচ্ছা যাই হোক, তো মানে আমি হচ্ছে তোমাদের সাথে মানে আগে পরিচয় দিলাম, তো আমি তোমাদের সাথে থাকবো, মানে তোমাদের ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা প্রায় আমাকে ক্লাসে দেখবে ইনশাল্লাহ, আমিও তোমাদের দেখবো। তো তোমাদের এই যে দেখা যাচ্ছে এখানে আর কে কে আমার সাথে থাকতেছে, যেমন হচ্ছে রাইহান ভাই, আহনাফ ভাই, সাকিব ভাই, আমি আছি, অমলান, লিসান ভাইয়া আর হচ্ছে মুরসালিন ভাইয়া, সবই বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ভাই, ওরা পুরাই। আচ্ছা। আচ্ছা, তো এটা এরকম সুযোগ কিন্তু ভাই আমরা পাই নাই, কিন্তু ওরা পাচ্ছে। আসলেই ভাই বলতেছিলাম যে দে আর অ্যাকচুয়ালি লাকি, যে মানে যে মানে নিজের গভীর বা গহীন থেকে চিন্তা করে ভাবতে পারে ম্যাথের মতো কোনো সাবজেক্টই হয় না, ওই ভাইয়ার ক্লাস পাওয়াটা কিন্তু একটা বিশাল বড় একটা ড্রিম অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এটা একটা বিশাল কিছু আর কি। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে পরের যে টিচার্স প্যানেলটা আছে একটু দেখে নিই। পরের টিচার্স প্যানেলে হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে সায়েন্স টিচার প্যানেল। এটা পরিচয় করার দেওয়ার জন্য আমরা হচ্ছে তোমাদের প্রিয় তামিম ভাইকে একটু আবার ডেকে নিচ্ছি। আচ্ছা, আমি তো আগে পরিচয় দিয়েছি, সেটা তো আছে। এবার তোমাদের সায়েন্সের সাথে মোটামুটি যারা যুক্ত থাকবে তাদের বিষয়ে যদি বলি, এখানে আছে ভাইয়া, প্রথমে আমি তো আছি, তারপরে সাদাব ভাইয়া আছে, সৌরভ ভাইয়া আছে, শিবলি ভাইয়া আছে, সৌরভ ভাই, তারপরে আলবি ভাইয়া, তোমাদের রোহিত ভাইয়া এখানে আছে, তারপরে সানজিৎ ভাইয়া, তাসনিম ভাইয়া, এরাই কিন্তু তোমাদের এই সায়েন্স প্যানেলটাকে সায়েন্সের ক্লাসগুলো তোমাদেরকে নিবে। এবং তারা আমার কিন্তু সবাই মোটামুটি বুয়েট, ঢাকা ভার্সিটি কিংবা মেডিকেল আশেপাশের টিচারই। আচ্ছা, আমি আবারও চলে আসলাম। তো আমি হচ্ছে তোমাদের সাথে থাকবো তোমাদের বিজ্ঞানের যে ফিজিক্স পোর্শনটুকু আর কেমিস্ট্রি পোর্শনটুকু আছে ওই পোর্শনটুকু আমি নিব। সো ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তামিম এবং হচ্ছে রোহিতকে। আমাদের হচ্ছে সায়েন্স টিচার প্যানেল নিয়ে তাদের কথাবার্তা বলে দিল। এবং এখানে একটু খেয়াল রাখা, ভাইয়া আপুরা যারা যারা ক্লাস নেবে তারা কিন্তু সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তোমাদের যা যা প্রবলেম আছে, যা যা কোয়েরিজ আছে সবগুলো ক্লাসেই সলভ করে দেওয়া। তারপরেও যদি প্রবলেম থাকে সেগুলো আমাদের কিউএনএ থাকতেছে, তারপর আমাদের প্রিন্টেড প্যারালাল টেস্ট থাকতেছে। সো সব কিছু থেকে আমরা প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো। এই পর্বে হচ্ছে আমাদের বিজিএস টিচার প্যানেলের সাথে পরিচয় করা দেওয়ার জন্য তোমাদের আবার আদ্রিতা আপুকে একটু ডাকতেছি। ধন্যবাদ ভাইয়া আবারও ডাকার জন্য। তো আমরা বিজেএস যেটা বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তো এই সাবজেক্টের জন্য থাকছে সাকিব ভাইয়া, সাদ ভাইয়া, শামস, রায়ান, লাবিব আর আমি আদ্রিতা। তো আমাদের বিজেএস সাবজেক্টটা নিয়ে আমাদের প্যানেলের প্রত্যেকেই কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং চেষ্টার মাধ্যমে চেষ্টা করবে যাতে তোমরা সর্বোচ্চটা দিতে পারো তোমাদের পরীক্ষায়। শুধু আমাদের বিজেএস না, প্রতিটা টিচার্স প্যানেলই কিন্তু চেষ্টা করবে যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো।
থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আদ্রিতাকে বিজিএস টিচার প্যানেল সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই পর্বে হচ্ছে আমি আবার একটু মাসকাতকে ডাকতেছি আমাদের আইসিটি টিচার প্যানেল সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আবার একই সাথে রোহিতকেও একটু ডাকতেছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সব ভাইয়ারাই তো তোমাদের ভাইয়া আপুরা তো তোমাদের টিচার প্যানেলের সাথে পরিচয় করায় দিল। তো এখানে অম্লান ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে, ম্যাথই হচ্ছে রয়্যাল সাবজেক্ট, সেটা বলতেছে। এখন আমাকে বলো ভাইয়া, আমাদের যে মানে মডার্ন ওয়ার্ল্ড, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে বলো? এটা আসলে আইসিটির উপরে ডিপেন্ড করছে, রাইট? তো আইসিটি প্যানেলে দেখো আমি আছি, তারপর তোমাদের ফাহিম ভাই আছে এবং তোমাদের রোহিত ভাই আছে। তো এখানে তোমাদেরকে আমি একটা প্রতিশ্রুতি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা যে বিভিন্ন জিনিস, ধরো সফটওয়্যার ইনস্টলেশন, তারপর হচ্ছে আনইনস্টল করা, এগুলো কিন্তু অনেকে আমরা আগে থেকে জানি, বা যারা জানি না তারা বইয়ের ওই যে ছবি দেখে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না, তাই না? আমাদের অনেক কিছু দেয়া থাকে যে হচ্ছে কোনো একটা কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করব, অনেকগুলা কিন্তু ছবি দেয়া থাকে, রাইট? এগুলো দিয়ে আসলে কিন্তু বোঝা যায় না। এগুলো মনে হয় আমার মানে ক্লাসে যদি আমরা হাতে কলমে দেখাই এক্স্যাক্টলি। তো আমরা তোমাদেরকে এটাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আমাদের স্মার্ট বোর্ডে ইন্টারেক্টিভলি জিনিসগুলো একদম যতটুকু আর কি পারা যায় তোমাদেরকে একদম লাইভ দেখাবো, সো দ্যাট তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আর আইসিটি কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা সাবজেক্ট, এটা আসলে রিয়েল লাইফের সাথে টোটালি কানেক্টেড। সো তুমি এভরি সিঙ্গেল থিং ভিজুয়ালাইজ করতে পারবা, অন্য অন্য সাবজেক্টের মতো না এটা অ্যাকচুয়ালি। সব কিছু অ্যাকচুয়ালি স্মার্টলি হ্যান্ডেল করা যায়। তো আমরা তোমাদেরকে এই প্রতিশ্রুতিটা দিচ্ছি যে যতটুকু সম্ভব তোমাদেরকে স্মার্টলি জিনিসগুলো ডেলিভার করার। আর তোমরা যখন আইসিটি ক্লাসে আসবা, তো তোমাদের কাছে কিন্তু মনে হবে না তোমরা ক্লাসে আসছো, তোমাদের কাছে মনে হবে তোমরা হচ্ছে কম্পিউটার ল্যাবে বসে আছো। Exactly. তো আমরা হচ্ছে এইভাবে তোমাদেরকে সবগুলা বিষয় হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করবো। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ মাসকাত এবং হচ্ছে রোহিতকে আইসিটি সম্পর্কে এত ডিটেলস বলার জন্য। ইনশাল্লাহ ক্লাসে তোমাদের সাথে যখন তাদের দেখা হবে এটা আরো বেশি ভালো ফিল করতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো আমাদের বাংলা টিচার্স প্যানেল নিয়ে আবার একটু পরিচয় করার জন্য আদ্রিতাকে ডাকতেছি। আদ্রিতা হচ্ছে আমাদের অলরাউন্ডার, অ্যাকচুয়ালি সব জায়গায় আছে। থ্যাংক ইউ ভাইয়া। তো এতক্ষণ ধরে আমরা গণিত, আইসিটি, সায়েন্স সব রসকসীন সাবজেক্ট নিয়ে শুনলাম। তো এখন আমরা একটু আসি যে আমরা তো থাকি বাংলাদেশে, আর বাংলা সাহিত্য অনেকটাই ইনরিচ। তো এগুলা বিষয় নিয়ে তোমরা যখন আসলে সায়েন্স, ম্যাথ, এক্সপেরিমেন্ট, ফর্মুলা এত কিছু পড়তে পড়তে যখন একটু ক্লান্ত হয়ে যাও, যে সাবজেক্টগুলোতে তোমাদের মনে হয় যে না আমরা হয়তো এটা পড়ে একটু আরাম পাবো বা এটা পড়ে আমাদের একটু স্বস্তি হয়, সেই রকম একটা সাবজেক্ট কিন্তু বাংলা। আর তোমাদের বাংলাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য বা বাংলাটাকে আসলে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য তোমাদের সাথে থাকবে সাকিব ভাইয়া, সাদ ভাইয়া, হৃদয় ভাইয়া, শরীফ ভাইয়া, রায়হান এবং আমি। তো আশা করি যে তোমরা এই ক্লাসগুলো করার পর তোমাদের বাংলা বোরিং সাবজেক্ট তো মনে হবেই না, বরঞ্চ তোমাদের মনে হবে যে না গণিত, সায়েন্স এগুলোর থেকে বোধহয় বাংলাটাই ভালো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আদ্রিতার কথা শুনে মনে হচ্ছে আমি আবার ক্লাস 6, 7 বা 8-এ ভর্তি হয়ে আবার তার একটা ক্লাস করি, যেহেতু বলতেছে যে একটু বাংলাটা আর বোরিং মনে হবে। আমার কাছে বাংলা বোরিং লাগতো না, বাট মনে হচ্ছে তার ক্লাস করলে আরও জিনিসটা আরও এন্টারটেনিং, আরও জিনিসটা ভালো লাগবে আর কি। সো তোমরা হয়তো বা আপুর ক্লাস যখন করবা জিনিসটা আরও বেশি ফিল করতে পারবা। সো এই পর্বে হচ্ছে আমরা একটু ইংলিশ টিচার প্যানেলকে পরিচয় করার জন্য তোমাদের মিম আপুকে ডাকতেছি। আসসালামু আলাইকুম, আমি মুনতাহানুর মিম, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের ইংলিশ প্যানেলেও আমরা যদি দেখি, আমি আছি, নাহিদ ভাইয়া আছে, তানভীর ভাইয়া আছে, আহনাফ ভাইয়া আছে। তো টিচার প্যানেল নিয়ে যদি একটু কিছু বলি, আসলে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকলেই অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। এবং ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা আসলে বেসিক তৈরি হয় 6, 7 এবং 8-এ। সো এমন ল্যাঙ্গুয়েজের বেসিক তৈরির জন্য কিন্তু প্রাইমারি বা এই লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে অভিজ্ঞ টিচারদের আসলে একটা সান্নিধ্য খুবই দরকার। তো আমার মনে হয় যে তোমরা ক্লাসগুলো খুব ভালো করে এনজয় করবে। তো এইটুকুই। অসংখ্য ধন্যবাদ মিমকে। সেই শুরু থেকে আমরা যখন আমাদের লাইভ সেশনটা শুরু করছিলাম, সো তখন থেকে একটা কমেন্ট অনেকবার আসতেছিল যে এটা কি ম্যাথ অলিম্পিয়াডের সাথে কোনো কানেকশন আছে কিনা। সো এখন আমরা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কিছু কথাবার্তা বলবো, এবং আমাদের অনেকের অনেক জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। সো এই ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কথাবার্তা বলার জন্য তোমাদের সবার প্রিয় অম্লান ভাইয়াকে ডেকে নিচ্ছি। সো অবশ্যই সে তোমাদের সাথে ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড সবগুলা কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার করে দিবে। অম্লান ভাই আবারও ধন্যবাদ। তো আমাদের হচ্ছে ভাই যে ম্যাথ অলিম্পিয়াড, এইটা মানে অনেক সুন্দর একটা জিনিস ভাই। কারণ আমি যদি একটু বলি যে মানে বেসিক্যালি দেখা যায় যে কাদের ম্যাথের বেসিকটা ভালো থাকে। মানে আমি এটা বলবো না যে কে ম্যাথে বেশি নাম্বার পাইলো বা কে ম্যাথে ভালো নাম্বার পাইলো, এটা না। কে ম্যাথ ভালো করতে পারলো এটা না, বিষয়টা হচ্ছে কে ম্যাথ ভালো বুঝে। এই জিনিসটা বোঝা যায় কিন্তু অলিম্পিয়াড থেকে। কজ দেখা যায় আমাদের কিন্তু স্কুল কলেজের পরীক্ষাগুলোতে গতানুগতিক প্রশ্ন আসে, দেখা যায় বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তখন একটা কমন পাওয়ার চান্স থাকে বা এই ধরনের কিছু একটা। কিন্তু দেখা যায় ম্যাথ অলিম্পিয়াডে কোশ্চেন করে যে তোমাকে চিন্তা করতে মানে হবে আসলে, মানে তোমাকে বেশ ভালো
ভালো একটা অ্যামাউন্ট অফ টাইম দিবে এবং তোমাকে একটা খুব নতুন প্রশ্ন ধরাই দিবে, এবং যে প্রশ্ন হয়তো তুমি এর আগে এনকাউন্টার করো নাই, বাট তোমার ব্রেইন একটু চিন্তা করলে হয়তো সেই অ্যান্সারটা খুঁজে বের করতে পারবে। তো এই টাইপের একটা জিনিস হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড। মানে তুমি এরকম চিন্তা করতে পারো যেরকম অ্যাথলেটিক্সে অলিম্পিক আছে, আমাদের ম্যাথের কিন্তু ম্যাথ অলিম্পিয়াড আছে, ঠিক আছে? তো এখানে তোমাকে নিজেকে মানে তুমি নিজে যাচাই করবা যে একটা মানে তুমি নিজে একটু চিন্তা করে দেখো যে সব কিছু কিন্তু আসলে আবিষ্কৃত ছিল না। আমাদের পূর্বপুরুষরাই মানে তারা কিন্তু জানতো না যে আসলে আমাদের সৌরজগৎ কেমন, বাট এখন আমরা সেটা সম্পর্কে একদম ডিটেলস জানি। তো যারা একদম শুরুতে কিছুই জানতো না, তারাও চিন্তা করে কিন্তু এগুলো বের করছে। তো চিন্তা করার শক্তিটাকে আসলে একটু দৃঢ় করতে বা একটু যাচাই করতেই অলিম্পিয়াড, ঠিক আছে? তো গণিত অলিম্পিয়াড, এই যে উদ্ভাস থেকে যে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর একটা মানে মানে স্টুডেন্টদের কাছে গণিতকে মানে সহজ করে তোলার বা মজাদার করে তোলার একটা খুবই ভালো একটা চেষ্টা, ঠিক আছে? তো আমাদের এই যে পঞ্চম শ্রেণী থেকে শুরু যে গণিত অলিম্পিয়াডটা, এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ যে দেশব্যাপী কিন্তু যতগুলো জেলায় উদ্ভাসের শাখা, 64টা জেলায় 113টি যে আমাদের ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা যে তোমরা দিতে পারবা। আর হচ্ছে এইখানে ছেলেদের আর মেয়েদের কিন্তু আলাদা করে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। দ্যাট মিনস প্রথম 200 জন ছেলে আর প্রথম 200 জন মেয়ে, এরা হচ্ছে আমাদের মেধাবৃত্তি পাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা, যে প্রথম থেকে তৃতীয় প্রত্যেকে 5,000, মানে 4 থেকে 10th প্রত্যেকে হচ্ছে 2,500, 11 থেকে 20 প্রত্যেকে 1,500। আচ্ছা, এরকম। তো এখানে মানে সর্বমোট হচ্ছে আমাদের 3 লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি আর পুরস্কার। তো এইখানে আসলে সবাই বেশিকারই মানে পুরস্কারের কথাটাই হয়তো বা দেখতেছো, বাট এইখান থেকে তুমি ধরো যে পুরস্কার যদি নাও পাও, তা একটা ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করলে তোমার নিজের ম্যাথের বেসিকটা ভালো হবে আর তুমি নিজেকে একটু যাচাই করতে পারবা, ঠিক আছে? অনেক মেধাবী মানুষের সাথে হয়তো বা তোমার পরিচয় হবে। আচ্ছা, তো এইটা, হ্যাঁ, তো আমাদের হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য মানে এটা হচ্ছে আমাদের এই যে অলিম্পিয়াডটা। তো পঞ্চম শ্রেণী থেকে তোমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উঠবা। তো তোমরা যখন এখানে অলিম্পিয়াড দিতে আসবা, তখন কিন্তু তোমরা নিজেরা দেখতে পারবা, ব্রাঞ্চে যখন আসবা তখন তোমাদের ওখানে টিচার ভাইরা থাকবে, তারা তোমাদের ব্রিফ করবে, বা তোমাদের ওখানেও একটা স্যাম্পল ক্লাসের মতো নেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বুঝবা যে উদ্ভাসের পরীক্ষা নেওয়ার সিস্টেমটা কেমন, উদ্ভাসের মানে ক্লাস কিভাবে হয়, উদ্ভাসের মানে পরিবেশ কেমন, এভরিথিং সব কিছু তোমরা ওখানেই বুঝে যাবা, ঠিক আছে? তো এবং আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এর আগেরবার চট্টগ্রামে হালি শহরে আমি যখন গেছিলাম, তো ওই টাইমে মানে এই যে অলিম্পিয়াড যেদিন হয়েছে ওই দিন আসলে আমি নিজে আসলে দাঁড়াতে পারতেছিলাম না, যে জায়গা নাই আসলে। মানে দেখা যাচ্ছে যে ঠেলাঠেলি করে ঢোকা লাগতেছে ব্রাঞ্চে, ঠেলাঠেলি করে বের হওয়া লাগতেছে। তো মানে আমি বোঝাতে চাচ্ছি যে এত মানুষ হচ্ছে পরীক্ষা দিতে আসে, ঠিক আছে? তো তোমরাও ইনশাল্লাহ আসবা পরীক্ষা দিতে। তো আর মানে তোমরা যখন মানে আর তারা যখনই আসে এবং উদ্ভাসের পরীক্ষা নেওয়ার সিস্টেম বা যে কোনো কিছু ধরো উদ্ভাসের সব কিছু যখন দেখে, তখন কিন্তু উদ্ভাসে তারা মানে উদ্ভাসের সাথে যুক্ত হয়। আচ্ছা, তাহলে এখন তারপরে যেটা হয় যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী একদম সেমই। তো আচ্ছা, টোটালটা এখানে মনে হয় 12 লক্ষ টাকার মেধাবৃত্তি আর পুরস্কার। আচ্ছা, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীর জন্য আমাদের থাকতেছে হচ্ছে 13 তারিখ পরীক্ষা। জি ভাই। 13 ডিসেম্বর। হ্যাঁ। আচ্ছা, তারা এই পরীক্ষাতে কেমনে পার্টিসিপেট করবে বা কিভাবে কি করবে? হ্যাঁ, মানে এই পরীক্ষাতে পার্টিসিপেট করার জন্য ভাই তাদের রেজিস্ট্রেশন করা লাগবে অনলাইনে। আচ্ছা। আর এই রেজিস্ট্রেশনটা করলেই আসলে এই রেজিস্ট্রেশন দিয়েই তারা পরবর্তী ক্লাসে মানে যে ক্লাসে তারা ভর্তি হবে, হ্যাঁ সেই, আচ্ছা হ্যাঁ, এই যে ফ্রি কোর্সের যেটা মানে এইটা মানে ওই যে মানে যেটা আপনি একটু আগে বললেন ভাই, যে এটা ম্যাথ অলিম্পিয়াড কিভাবে আসলে কানেক্টেড আমাদের এর সাথে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওই তো ভাই মানে এটা ফ্রি রেজিস্ট্রেশন করার পরে তারা ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা দিবে, এবং যারা এই যে ম্যাথ অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করবে, তারা সেই রেজিস্ট্রেশন দিয়েই আমাদের এই যে পরবর্তী শ্রেণীগুলোর জন্য যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সগুলোতে আসলে অংশগ্রহণ করতে পারবে। আমি হচ্ছে যদি বলি, আমাদের নেক্সট 6, 7, 8 এবং ক্লাস 5 এর জন্য আমাদের ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা হতে যাচ্ছে উদ্ভাসের পক্ষ থেকে। আমরা যারা যারা আমাদের নিজেদের ম্যাথের বেসিক যাচাই করতে চাই, তারা অ্যাকচুয়ালি এই ম্যাথের অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। রেজিস্ট্রেশন আমাদের ওয়েব পোর্টালে গেলে করতে পারবে, অথবা কেউ যদি চায় ব্রাঞ্চে এসে করতে, সেটাও সেক্ষেত্রে করা যাবে। জি ভাই। আর ক্লাস 5 এর জন্য পরীক্ষা 12 ডিসেম্বর। এখানে থাকতেছে 3 লাখ টাকার বা 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। সেম ভাবে 6, 7, 8 এর জন্য থাকতেছে এটা 12 লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার থাকতেছে। এখানেও কি ছেলে মেয়ে আলাদা আলাদা আমাদের মেধা হবে, মানে লিস্টটা হবে কি ছেলে মেয়ে আলাদা আলাদা? মানে প্রতিটা ক্ষেত্রে একই, যে ছেলে 200 জন, মেয়ে 200 জন, মানে মেরিট লিস্টে আলাদা হবে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আচ্ছা, তারা ধরো ম্যাথ পরীক্ষা দিলো, ম্যাথ পরীক্ষা দিয়ে বুঝতে পারলো যে না, আমার ম্যাথের উইক বেসিক অনেক দুর্বল এবং আমি ম্যাথে অনেক উইক। সেই ক্ষেত্রে তাহলে তারা কি করতে পারবে, সেটাকে কিভাবে কভার করবে, বা উদ্ভাসের পক্ষ থেকে তারা এখন এটাকে কিভাবে সলভ করতে পারে, তাদের জন্য কি আয়োজন থাকতেছে? ভাই, আয়োজন বা সবকিছু তো এসবের জন্যই আসলে, মানে তারা যদি দেখে যে তাদের বেসিক মানে সমস্যা আছে বা দুর্বল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা তো আছি,
তারা হচ্ছে যদি- সেটাকে হ্যাঁ, ক্লিয়ার করার জন্য অবশ্যই, জি আমাদের ভাই। পক্ষ থেকে আমরা তাদের জন্য হচ্ছে একটা সপ্তাহ আমরা এই জায়গায় ফ্রি ক্লাস রাখতেছি। জি ভাই, এটা বেসিক্যালি হচ্ছে মানে এটা কিন্তু মানে ভালো একটা মানে কেউ কাউকে যদি দ্বিধাদ্বন্দ্বে থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু ফ্রি কোর্সটা করে দেখেই নিতে পারে যে আসলে আচ্ছা, উদ্ভাসের আচ্ছা, ক্লাস খুবই বা চমৎকার, খুবই জি ভাই। চমৎকার। দ্যাট মিন্স আমি ম্যাথ অলিম্পিয়াড দিলাম, আমি আমার ম্যাথের বেসিকটা যাচাই করতে পারলাম, আমার ম্যাথের বেসিক অনেক খারাপ, সেক্ষেত্রে পরের দিন আমি ম্যাথের বেসিক ক্লিয়ার করার জন্য যা যা করা দরকার সেই স্টেপটা আমি নিব। সেই স্টেপটা নেওয়ার জন্য আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। সো যাচাই বাছাইটা আমি কেমনে করতে পারি? জি ভাই। দ্যাটস ইট। সো এটাই তো আমরা বলতে চাচ্ছি। জি ভাই। সো যাচাই বাছাই আমরা কেমনে করব? আমরা ওই যে একটা রেজিস্ট্রেশন দিয়ে ম্যাথ অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করছি না, ওইটা দিয়ে একটা পাসওয়ার্ড সেট করলে আমাদের পোর্টালে গেলে আমরা এক সপ্তাহ আমরা ফ্রি ক্লাস করতে পারবো। জি ভাই, Exactly. প্রতিটা ক্লাসই, হ্যাঁ, প্রতিটা ক্লাস, প্রতিটা ভার্সন। এক্স্যাক্টলি। সো আমি যদি ক্লাস 6 এর জন্য চিন্তা করি, 7 এর জন্য চিন্তা করি, 8 এর জন্য চিন্তা করি, ইন্ডিভিজুয়ালি কিন্তু হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো করা যাবে আমাদের পোর্টালে যায়, ওই রেজিস্ট্রেশন নাম্বার আন্ডারেই করা যাবে। যদি কারো কোনো বুঝতে খুব বেশি সমস্যা হয়, আমরা নিকটস্থ কোনো একটা ব্রাঞ্চে গেলেই এই যোগাযোগটা করে এটা সলভ করা ভাই, যাবে। জি ভাই। সো এই ক্ষেত্রে 6 এর ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের? 23 ডিসেম্বর থেকে। সপ্তম শ্রেণীর ক্লাসটা শুরু হচ্ছে 20 ডিসেম্বর, আর অষ্টম শ্রেণী হচ্ছে 19 ডিসেম্বর থেকে। আচ্ছা। ক্যাডেট নিয়ে তুমি কি ভাই, বলো? জি ভাই, এটাই আসলে মানে একটু বলা লাগবে ওদেরকে যে ক্যারেটে ইনশাল্লাহ ক্যারেটের ম্যাথে তোমাদের সাথে আমি থাকবো। আর যারা হচ্ছে মানে দেখা যায় যে মানে ক্লাস 5 থেকে 6-এ উঠতেছো বা 7-এও আসো, মানে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করবা, তো ক্যাডেট কলেজ তোমরা কিন্তু অনেকেই জানো যে ক্লাস 7 থেকে শুরু হয়। তাদের অনেকেরই স্বপ্ন থাকে বা অনেক অভিভাবকের স্বপ্ন থাকে যে আমার ছেলে মেয়ে ক্যাডেট কলেজে পড়াশোনা করবে। তো তাদের জন্য কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে এখন ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতি মানে চালু হয়েছে। মানে সামনের বছরে 2025-এর 24 ডিসেম্বর থেকে এই কোর্সটা শুরু হবে এবং এটা হচ্ছে ভাই ওই একই তো একটা সপ্তাহ সে ফ্রি হ্যাঁ, ক্লাস মানে এটা ফ্রি ক্লাস, তারপরের বছর হচ্ছে তারপর ফ্রি ক্লাস করার পর সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি জি যে ভাই। আমাদের সার্ভিসগুলো আমরা কিভাবে প্রোভাইড হ্যাঁ, করতেছি। জি ভাই। আর মানে একদম নেক্সট ইয়ার থেকে ফুল মানে এটা হচ্ছে ভাই মানে সবচেয়ে বড় যে কথা হচ্ছে এটা কিন্তু পুরো বছরব্যাপী কোর্স ভাই, মানে আচ্ছা, পুরো মানে সহজ ভাষায় আমি যদি বলতে চাই, একটা সপ্তাহ ক্লাস করতে পারলে আমরা উদ্ভাস থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, জি ভাই। এই সার্ভিসগুলো ক্লাসগুলো কিভাবে করব, তারপর ক্লাসগুলো কিভাবে রেকর্ডেড থাকবে, ক্লাসগুলোর শেষ হওয়ার পর পরীক্ষা কেমনে দিব, জি ভাই। যাবতীয় যে কনফিউশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ক্যাডেটের যে ক্লাসগুলো হচ্ছে এটা জানুয়ারি 10 থেকে শুরু হওয়ার একটা চান্সেস আছে। স্টিল এই ডেটগুলো নিয়ে কারো কোনো যদি কনফিউশন থাকে, আমাদের যে হটলাইন নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করলে, গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতেছি এটা, হটলাইন নাম্বার যেটা দেওয়া থাকে সেখানে যোগাযোগ করলে বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করলে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ অম্লান তোমাকে, তুমি আমাদের সাথে এত সুন্দর করে সবকিছু ক্লিয়ার করার জন্য। সো আমরা এখন পরবর্তী পার্টটাতে একটু আগাই। আমাদের এইবার যেটা বলতেছিলাম, ওই যে আমাদের এক সপ্তাহ যে ফ্রি ক্লাসটা ছিল সেই ব্যাপারটা আশা করি আমরা সবাই ক্লিয়ার যে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার পরে পোর্টালে যাব, ওই আইডির রেসপেক্টে আমরা একটা পাসওয়ার্ড সেট করব, ফ্রি ক্লাসগুলো করতে পারবো। এই ক্লাসগুলো করার পরে আশা করি সবার মনের যা যা কনফিউশন আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো একটু আগে এটাই বলতেছিলাম যে যারা যারা ওই ম্যাথ অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবে তাদের জন্য কিন্তু আবার ওই এক সপ্তাহ ফ্রি ক্লাসের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নাই এই জায়গাটায়। সো পোর্টালে যায় পাসওয়ার্ড সেট করতে পারলেই সে ক্লাসটা করতে পারবে। সো এই পর্বে আমরা হচ্ছে আমাদের আরেকটু কথাবার্তা একটু বলি। এইখানে আমাদের যদি রুটিনটা দেখতে চাই, আমাদের তো কোর্স শুরু হচ্ছে, আমাকে একটা সিনক্রোনাইজ ওয়েতে যাইতে হবে যে আমি আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, আজকে এই ক্লাসটা হবে, কালকে এই ক্লাসটা হবে, এইটা আমি কই থেকে দেখতে পারবো? একাডেমিক প্রোগ্রামের যে রুটিনগুলো আসবে, রুটিনগুলো কিন্তু হচ্ছে আমরা udbhas.com যেটা আছে এইটাতে আমরা দেখতে পাবো। এইটা কোর্স শুরু হওয়ার অনেক আগেই আপলোড হয়ে যাবে। আমরা যখন ক্লাসগুলো করতে থাকবো, যখন যে কোনো ইস্যু হবে ওইটা সাথে সাথে ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। ইস্যু বলতে আমি এটা বুঝাইতেছি টেকনিক্যাল ইস্যু না, পড়াশোনা রিলেটেড ইস্যু যেগুলো হয় সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো। আচ্ছা, সো আমরা আরেকটু আগে এই জায়গাটায় এইবার আমরা ওই যেটা বারবার বলতেছিলাম ক্লাসগুলো আমরা কিভাবে করব, কিভাবে আগাবো, এটার জন্য আমরা যে কোনো আমাদের ওয়েব ব্রাউজারে যা udbhas.com লিখলেই হয়ে যাবে। udbhas.com লিখে চলে আসলেই আমাদের এরকম একটা পোর্টাল চলে আসবে আমাদের প্রোগ্রাম সিলেক্ট করার পরে। তারপর এখানে স্টুডেন্ট লগ ইন করলেই আমাদের ওই পোর্শনে চলে যাবে আর কি। দ্যাট মিনস আমাদের ক্লাস করার যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। সো আমরা পার্সোনালি আমি পার্সোনালি বলি, আমাদের সময় এত আসলে জিনিসপত্র ছিল না। আমি অনেক আগেকার সময় বলতে 13-14 সনে হচ্ছে উদ্ভাসে ক্লাস করছি। সো ওই সময় উদ্ভাসের এত সুন্দর সুন্দর সার্ভিস ছিল না। আমি আসলে যখন এই সার্ভিসগুলো নিয়ে দেখতেছিলাম নিজেকে খুব লো ফিল হচ্ছিল যে আমাদের সময় এই সার্ভিসগুলো কেন উদ্ভাসে ছিল না। সো ইউ গাইস আর অ্যাকচুয়ালি লাকি যে অ্যাকচুয়ালি উদ্ভাসে এইগুলো জিনিসগুলো আছে। সো আমি যদি বলতে চাই যে আমরা ওয়েব পোর্টালের বাইরেও যদি চাই, আমাদের অনেক সময় হয় না যে ওয়েব পোর্টালে ক্লাস করতে ভালো লাগতেছে না, এটা ছোট্ট অ্যাপ হইলে খুব ভালো হয়। সো উদ্ভাস উন্মেষের পক্ষ থেকে
থেকে কিন্তু তোমাদের কাছে এই অ্যাপটাও দেওয়া হচ্ছে। তুমি এটা প্লে স্টোর কিংবা iOS যদি চাই যে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে আসি, তাহলে প্লে স্টোর থেকে আমরা উন্মেষের অ্যাপটা ডাউনলোড করতে পারবো। ইভেন দো কেউ যদি চায় না আমি iOS পোর্শন থেকে নিব, সেটা থেকেও আইফোনের জন্য যেটা আছে সেটাও আমরা চাইলে নিতে পারবো। সো এইখানে ঢুকলে ওই যে আমি যে ইন্টারফেসগুলো বলতেছিলাম, লাইভ ক্লাস, পাস্ট ক্লাসেস, প্র্যাকটিস এক্সাম, কোর্স অ্যান্ড কন্টেন্ট, কিউএনএ সার্ভিস, যেটা একটু আগে বলতেছিল ভাইয়ারা যে আমার যত প্রবলেম আছে সেটা আমি কিভাবে জিজ্ঞেস করব। সো এই কিউএনএ সার্ভিসে ঢুকলেই আমি কিন্তু প্রশ্ন করতে পারবো কিন্তু বিভিন্নভাবে। কিভাবে করতে পারবো? আমি ভয়েসের মাধ্যমে প্রশ্ন করতে পারবো, ছবি দিতে পারবো, টাইপ করতে পারবো, চাইলে আমি যদি চাই পিডিএফ আপলোড দিব, সেটাও কিন্তু করা যাচ্ছে। সো এই সেগমেন্টের ভিতরে আমাদের সব জিনিসপত্র থাকবে, যার যা পোর্শন থেকে লাগবে সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। ইভেন দো যদি কোনো কারো এক্সাম মিস হয়ে যায়, লাইক আমরা যদি এক্সাম সেগমেন্টে চিন্তা করি, লাইভ এক্সাম থাকবে, পাস্ট এক্সাম থাকবে, কেউ যদি কোনো এক্সাম মিস করে যায়, এই পাস্ট এক্সামের ভিতর থেকে সে কিন্তু প্রশ্ন এবং সলভ বাকি জিনিসগুলো সে দেখতে পারবে। এবং আরেকটা খুবই চমৎকার ব্যাপার আছে, আমাদের এই উদ্ভাস উন্মেষের যখন অ্যাপগুলো আসবে, এটা সংক্রান্ত ক্লাস 6-এ বা 7-এ বা 8-এ একাডেমিক কোর্সে যারা থাকবে, ক্লাস 6-এর কিন্তু একটা বড় একটা কমিউনিটি থাকে, সারা বাংলাদেশ থেকে যারা কানেক্ট হয় তাদের একটা কমিউনিটি গ্রুপ থাকে। ওই কমিউনিটি গ্রুপের মধ্যে আমরা কিন্তু জিনিসগুলো দেখতে পারবো, কোনো প্রবলেম হইতেছে কিনা বা কার কোনো দাবি দেওয়া থাকলে সেটা আমরা ওইখানে জানাইতে পারবো, এবং আমরা এটা খুব দ্রুতই সলভ করি আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে এইখানে আমাদের ডিসকাশন গ্রুপ যেটা আছে, এইখানে কিন্তু আমরা এটা করতে পারবো। আর আরেকটা জিনিস আমি যেটা বারবার বলতেছিলাম, আমাদের এই জায়গাটাতে আমরা যখন ক্লাসগুলো করব, ক্লাসের মধ্যে কিন্তু এই যে লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, কিউএনএ সার্ভিস, কোর্স অ্যান্ড কন্টেন্টের আন্ডারে কিন্তু এইগুলো থাকতেছে। লাইক আমি যদি লাইভ ক্লাসে ঢুকি, ওই মোমেন্টে যে ক্লাসটা থাকবে সেটা আমরা করতে পারবো। সো আশা করি এইটা ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটা অ্যাপ ডাউনলোড করলেই আমরা যথেষ্ট স্মার্ট, এটা নিয়ে আমরা আইডিয়া পাইতে পারবো। আচ্ছা, সো এইবার কয়েকটা ছোট কথা আমরা যেটা ফার্স্টে থেকে বলতেছিলাম, এক দুইটা ছোট কথা, আমিও যথেষ্ট ছোট মানুষ, স্টিল আমার মনে হয় যে এক দুইটা ছোট পয়েন্ট একটু বলা উচিত। স্টুডেন্টরা পরীক্ষা দিবে, পড়াশোনা করবে, তারা ভালো রেজাল্ট করবে, খারাপ রেজাল্ট করবে, এটা আসলে খুবই নর্মাল। সো খুবই নর্মাল বলতে আমি বুঝাইতেছি, তাকে আসলে প্র্যাকটিস গ্রাউন্ডে যখন সে খারাপ রেজাল্ট করে বা খারাপ নাম্বার পায়, এই নাম্বারটার জন্য তাকে আসলে বকাঝকা করাটা খুব একটা ইফেক্টিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে না। লাইক আমি যদি আজকে একটা পরীক্ষা দেই, আজকে যদি পরীক্ষাটাতে আমার খারাপ নাম্বার আসে, সেটার জন্য যদি আমাকে বাসা থেকে অনেক বেশি প্রেশারাইজ দেওয়া হয়, তো সেটার প্রেশারটা, মাইন্ড প্রেশারটা বা মেন্টাল যে একটা প্রেশারটা, ওটা কিন্তু হচ্ছে আমাদের উপর পড়ে। লাইক আমাকে যদি কেউ বলে কালকের পরীক্ষা 100 থেকে 100ই পাইতে হবে, এটা কিন্তু আমার মাথার উপর বা আমার মেন্টাল একটা ব্যাপারটা চলে আসে অটোমেটিক, যে মানসিক একটা প্রেশার চলে আসে যে আমাকে 100 থেকে 100ই পাইতে হবে। 100 থেকে যদি আমি 90 পাই, হয়তো বা আব্বু আম্মু তাহলে রাগ করবে। তারা কিন্তু ছোট মানুষ, তাদের মনের ভিতরে কিন্তু অনেক কিছু চলে, ছোট বাচ্চা কাচ্চা। সো কেউ যদি পরীক্ষায় নাম্বার কম পায় বা খারাপ করে, তো আপনাদের প্রতি একটা ছোট্ট আমার রিকোয়েস্ট হচ্ছে, এইটাকে একদম বকাঝকা না করে তাকে বোঝানো। এবং আমার কাছে একটা ছোট্ট সাজেশন হচ্ছে কি, কেউ যদি 20-এ, আজকে 20-এর পরীক্ষা হয়েছে, সে 2 পাইছে, কোনো সমস্যা নেই, তাকে বলেন 2-এর পরীক্ষা মানে 20-এ যেটা 2 পাইছে, এটা পরের দিনের যে পরীক্ষাটা হবে সেজন্য 20-এ 3 পায়। আস্তে আস্তে একটা প্রসেসের ভিতর দিয়ে সে যেন মার্কসটাকে বিল্ড আপ করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন সে উন্নতি করতেছে কিনা বা তার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এইটা যদি সে করতে পারে, একটা সময় পরে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। কারণ হচ্ছে আমি যদি প্র্যাকটিসে খারাপ করি, এটাতে কিন্তু খুব বেশি দোষের কিছু না। প্র্যাকটিসে খারাপ করব, আমি প্র্যাকটিসের কম নাম্বার পাবো, এইটাই নর্মাল, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই যে ভুলটা করতেছি, সেই ভুলটা আমি সলভ না করি বা সেই ভুলটার থেকে আমি যদি না শিক্ষা নেই, তাহলে সেটা কিন্তু একটু সমস্যাকর। সো আমরা যেটা করব, স্টুডেন্টরা যদি কখনো খারাপ রেজাল্ট করে বা খারাপ মার্কস পায়, গার্ডিয়ান হিসাবে আমাদের একটা ছোট্ট দায়িত্ব হচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এবং নাম্বার যে কম পাইতেছে সেটা কি কারণে কম পাইতেছে, কোন জায়গায় সে নাম্বারটা কম পাচ্ছে, এটা ডিসাইড করে তাকে চোখে আঙুল দিয়ে ধরায় দেওয়া যে বাবা তুমি এই জায়গাটায় নাম্বারটা কম পাইতেছো, সেই জন্য এই জায়গা থেকে উঠে আসতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন আমাদের স্টুডেন্টদের পোর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক খামখেয়ালিপনা করি, আমরা স্টুডেন্টরা একটু ফাঁকিবাজি করি। সো আমরা যারা স্টুডেন্ট আছি, বাবা মারা কিন্তু আমাদের জন্য অনেক বেশি এক্সপেকটেশন রাখে। সো আমাদের এই এক্সপেকটেশনটা ফিল আপ করার জন্য যা করা দরকার আমরা করব। এরকম কখনোই হবে না আমি সারাদিন পড়াশোনা করতেছি, পরের দিন আমি খারাপ মার্কস পাইছি, এরপরের দিন আম্মা এসে আমাকে বকাঝকা করতেছে, এটা হইতে পারে না। আমি যদি পড়াশোনা করি, মার্কস যদি কম আসে, আম্মু সেটা বুঝবে যে আমার ছেলে চেষ্টা করতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কি চেষ্টা করতেছি কিনা। সো বাবা মাদের পক্ষ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। আর যারা স্টুডেন্ট আছি আমরা দেখব যে আমাদের পজিশন থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করতেছি কিনা, এই দুইটা জিনিস যেন হচ্ছে কন্টিনিউ থাকে। তাহলে দেখা যায় কি যে সেখানে আমাদের ভালো রেজাল্ট বা ভালো আউটপুট আসার চান্সেস থাকে।
ওকে, সো যেটা শুরু থেকে বলতেছিলাম, আমাদের গত বছর আমরা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এই বছরও ইনশাল্লাহ আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে প্রায় 64টা জেলা থেকে মানুষজন আমাদের সাথে কানেক্টেড হয় এবং বেশ হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড হয়। সো আমি যখন প্রিপারেশনটা নিচ্ছি, যেটা শুরুতেই বলতেছিলাম, আমি আসলে প্রিপারেশনটা নেওয়ার সময় সারা বাংলাদেশের স্টুডেন্টদের মানে মেন্টালিটি আমি চেক করতে পারি বা বুঝতে পারি। যেরকম কিউএনএতে আমি যদি কখনো কোনো প্রশ্ন করতে যাই, যখনই আমি প্রশ্নটা করতে যাব, ওই প্রশ্নটা দেখা গেছে আমি কথার কথা ধরতেছি, আমি ময়মনসিংহ কোনো একটা স্কুলের, সো বগুড়া কোনো একটা স্কুলের একটা ছেলে ওই টপিক থেকে কি প্রশ্নটা করতে পারছে, তার মাইন্ডে কি ছিল, সেই ব্যাপারটা কিন্তু আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো। সো এই জিনিসটা একটু খেয়াল রাখা, কারণ আমি যখনই একটা বড় প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হচ্ছি, এটা বড় একটা অ্যাডভান্টেজ নিয়ে আসতেছে, সবার সাথে আমার প্রতিযোগিতাটা চলতেছে। সো আমার নিজের পজিশনটা বোঝা যায় এবং ওই পজিশন থেকে কীভাবে ভালো করা যায়, কারণ ভালোর সাথে থাকলে ভালোই করার স্পিরিট আসে। এই জন্যই কিন্তু বলে সঙ্গ দেশে লোহা বাসে। সো এইটা একটু খেয়াল রাখা, আমার কোম্পানি বা আশেপাশে যারা আছে তারা যেন হচ্ছে ভালো হয়। সো এটাও একটা বড় একটা ফ্যাক্টর। এটা অবশ্যই গার্ডিয়ান এবং স্টুডেন্ট যারা যারা আছি সবার জন্যই, আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল যেন ভালো হয়। সো এটা একটু খেয়াল রাখা আর কি। ওকে, সো এবার হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, আমাদের উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। এবার আমাদের যদি হচ্ছে বিজয় হয়, বিজয় হলে আলহামদুলিল্লাহ ভালো, এটা একটু মনে রাখতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব, আমাদের পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব। আল্লাহ তাআলা কখনোই যারা পরিশ্রম করে তাদেরকে নিরাশ করে না। এই পর্যায়ে আমি সবাইকে একটু ডেকে নিচ্ছি, আমাদের যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিল, এত সুন্দর করে কথাবার্তা বলছে, সো তাদের সবাইকে আমি একটু ডেকে নিচ্ছি। এবং ইন দ্য মিন টাইম আরেকটা ছোট্ট পয়েন্ট একটু বলতেছি, আমরা আসলে এত পড়াশোনা করতেছি, এত কাজ করতেছি, দিন শেষে আমাদের আসলে টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যেন আমাদের সোসাইটিকে সার্ভ করতে পারি ইন এ পজিটিভ ওয়ে। লাইক আমরা অবশ্যই ভালো ভালো কাজ করব এবং এমন কাজ কখনোই করব না যেটা আমার দেশের জন্য, মোর ইম্পর্টেন্টলি আমার ফ্যামিলির জন্য খারাপ। লাইক আমি যদি কখনো কোনো একটা খারাপ কাজ করি, সেটা কিন্তু প্রথমে আমার উপর আসে, এরপর আমার পরিবারের উপর দিয়েও যায়। সো যদি কেউ কখনো এটা ভাবি যে না আমি এটা করতেছি, এটার ইম্প্যাক্টটা হয়তো বা এটা জাস্ট আমার উপর দিয়ে যাবে, ইটস নট লাইক দিস। সো আমরা সবসময় চেষ্টা করব এমন কোনো কিছু না করা যেটাতে আমার দেশের কিংবা আমার পরিবারের ক্ষতি হয়। আমরা অবশ্যই ভালো কিছু করব, যে কোনো সেক্টরে যায় ভালো কিছু করতে পারে, আমরা চেষ্টা করবো যেন আমাদের নীতি নৈতিকতাটা ঠিক থাকে আর কি। সো এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আর তোমাদের সাথে যারা সব ভাইয়াপুরা ছিল, ভাইয়াপুরা অনেক এনার্জেটিক এবং চার্মিং। হোপসো ক্লাসে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তোমাদের সাথে ভাইয়াদের অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে। আসসালামু আলাইকুম।